আবার অর্কপ কোথায় চলে গেল? Yes, I will tell from the start. Yes, I will tell. অর্কপ চলে গেছে কিছু। Let me rejoin them all of. Okay. Hello. Okay. Now it's okay. Now it's okay. Now it's okay. এবার শুরু থেকে বলছি। Right from the beginning I'm saying, now I hope so everyone is audible more clearly. এবার শুরু থেকে একদম বলছি that molecular biology today we are starting the topic transcription. Transcription মানে কি যেটা অলরেডি আমি তোমাদের বলে দিয়েছি, we will be forming mRNA from DNA. এইটা লেখো, এই লাইনগুলো লিখতে থাকো, we are forming what? mRNA from where? DNA. And I hope so all of you know that DNA is a double strand and mRNA is a single strand. তো কি হয় যদি ডিএনএটা ডাবল স্ট্র্যান্ড হয়, ধরুন একটা ডিএনএ একটা 3 প্রাইম থেকে 5 প্রাইম, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, তো আউট অফ দিস টু স্ট্র্যান্ড আমি একটা স্ট্র্যান্ড ইউজ করব। এই কোন স্ট্র্যান্ডটা ইউজ করব, হ্যাঁ এই কোন স্ট্র্যান্ডটা ইউজ করব এটা ডিপেন্ড করছে এই লাইনের উপর। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট লাইন। মনে আছে আই টট ইউ দ্যাট ডিএনএ পলিমারেজ ওয়ার্ক ইন 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশন, মনে আছে এই লাইনটা? Similarly, RNA polymerase will also work in 5 prime to 3 prime direction. RNA ও 5 prime to 3 prime direction ইউজ করবে। Sir, excuse me. ওকে, আমি আবার তোমাকে জয়েন করলাম, আর একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তুমি জয়েন করছো, সেটা বুঝতে। হ্যাঁ স্যার, বলছি যে লেখাগুলো না ঠিক করে দেখা যাচ্ছে না। দেখাগুলো ঠিক করে দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু বড় করে লিখবো তাহলে এইটা, মানে খুব ছোট ছোট লাগছে। হ্যাঁ আমি একটু বড় করে পুরো লিখছি। হেভি লাগছে। একটু নেটওয়ার্কের ইস্যু তো, এটা মাঝে মাঝে নেটওয়ার্ক ইস্যু হয় খুব। আমি একটা কাজ করছি, নেটের নেট কানেকশনটা অতটা ঠিক না। আমি একটা কাজ করছি, নিচের পোর্শনটা রাব করে এই জিনিসটা একটু বড় বড় করে লিখছি, আবার রাব করবো আবার লিখবো, তাহলে জিনিসটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম লাইনটা কি ক্লিয়ার আছে? প্রথম লাইন কি ক্লিয়ার আছে? ফরমেশন অফ এমআরএনএ ফ্রম ডিএনএ, প্রথম লাইন তো আই হোপ সো ক্লিয়ার। ঠিক আছে, তো এটা বড় করে দেখো আঁকছি, একটা ডিএনএ আঁকলাম, এটা 3 প্রাইম থেকে 5 প্রাইম বার দেখা যাচ্ছে দিয়া, একটা 5 প্রাইম থেকে 3 প্রাইম। এবার ঠিক আছে একটু, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে চল, তো যেটা সেকেন্ড পয়েন্টটা লিখবো এখানে, আর একটা পয়েন্ট লেখো এখানে, জাস্ট লাইক ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ, আরএনএ পল বা পলিমারেজও লিখতে পারো, পলিমারেজ, পলিমারেজ কোন ডাইরেকশনে কাজ করবে? ইট উইল ওয়ার্ক ইন উইচ ডাইরেকশন? 5 প্রাইম টু 3 প্রাইম। এটা যদি 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করে, প্রহেলিকা 5 প্রাইম টু 3 প্রাইমে কাজ করে, তাহলে নিশ্চয়ই এইখানে এসে বসবে, তাই তো? 3 প্রাইমের, কারণ এটা তো 5 প্রাইম থেকে 3 প্রাইমের দিকে যাবে, তাহলে নিশ্চয়ই এটা এইদিকে বসবে। তাহলে আউট অফ দিস টু স্ট্র্যান্ড আমি এই স্ট্র্যান্ডটাকে ইউজ করব, উপরের স্ট্র্যান্ডটাকে, আর নিচের স্ট্র্যান্ডটাকে ইউজ করব না। এক নম্বর পয়েন্ট হয়ে গেছে, 2 নম্বর পয়েন্ট হয়ে গেছে। একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট যেটা বলছি, ভালো করে শোনো, খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এটা। যে স্ট্র্যান্ড আমি ইউজ করছি, দ্য স্ট্র্যান্ড উইচ আই এম ইউজিং ইট, যেটাকে আমি ইউজ করছি, যেটা কোড করছে, তাকে আমি বলবো নন কোডিং। কি বলবো? নন কোডিং। যেটা আমি কিন্তু ইউজ করছি তাকে বলছি নন কোডিং, তাকে বলছি কিন্তু নন কোডিং, উল্টোটা বলছি, নন কোডিং বলবো বা অ্যান্টিসেন্স বলবো, এএনটিআই, অ্যান্টিসেন্স। ঠিক আছে, নন কোডিং বলছি বা অ্যান্টিসেন্স বলছি বা টেমপ্লেট বলবো। ঠিক আছে, টেমপ্লেট বলবো। খুবই ইন্টারেস্টিং জিনিস, একটু পরেই বোঝাবো। আর যে স্ট্র্যান্ডটা আমি ইউজ করছি না, দ্য স্ট্র্যান্ড উইচ আই এম নট ইউজিং,
তাকে কিন্তু বলছি এইদিকে সেন্স বলবো বা কোডিং স্ট্র্যান্ড বলবো। এই পয়েন্টটা কি লেখা হয়েছে? প্রহেলিকা, শ্রীনা লিখে নাও তাড়াতাড়ি। নন কোডিং অ্যান্টিসেন্স টেমপ্লেট, আর এইদিকে সেন্স আর কোডিং। শোন, কি হয়েছে তুমি, তোমার 4:30 থেকে ক্লাস, তুমি কি জানো না কত টাইম হচ্ছে? 4:40। 10 মিনিট তুমি ক্লাসে দেরি করে যদি ঢোকো, আমি যেটা অলরেডি চালু করে দিয়েছি, তুমি কি করে বুঝবে বলো? কোথায় ছিলে তুমি? ক্লাসে ছিলে? কোনো ক্লাসে ছিলে বিজি, না কোথায় বিজি ছিলে? এই একদিন দুদিন না, তুমি প্রত্যেক দিন ক্লাসে দেরি করে ঢোকো। দিস ইজ নট অ্যাকসেপ্টেড, আই উইল নট অ্যাকসেপ্ট দিস। একদিন দুদিন ঠিক আছে, কোনো একটা অসুবিধা হতে পারে, ভুলে যেতে পারো। পিসি অন করছিলে, তুমি তো জানো তোমার তো 3:30-4টে থেকে ক্লাস, তোমার 10 মিনিট আগে পিসি অন করা উচিত ছিল। এই এক্সকিউজগুলো আমি শুনবো না সব সময়, যে একদিন ঘুমোচ্ছিলে, একদিন টিভি দেখছিলে, একদিন পিসিতে ছিলে। দিস ইজ নট অ্যাকসেপ্টেড। 4:30 তোমাকে ক্লাসে এন্টার করতে হবে, তার কত আগে পিসি চালু করতে হবে, ইট ইজ ইয়োর ডিউটি। ওকে? এই অর্ক আবার চলে গেছে। এই পয়েন্টগুলো লেখা হয়ে গেছে অলরেডি। আই হ্যাভ স্টার্টেড দ্য ট্রান্সক্রিপশন। সোহান, ফর ইউ আই এম রিপিটিং, তোমার জন্যই আমাকে রিপিট করতে হচ্ছে, 5 মিনিট এক্সট্রা লাগছে এইখানে। ট্রান্সক্রিপশন ইজ ফরমেশন অফ এমআরএনএ ফ্রম ডিএনএ। ঠিক আছে, আমি এমআরএনএ বানাবো ফ্রম দ্য ডিএনএ। আউট অফ দ্য 2 স্ট্র্যান্ড অফ দ্য ডিএনএ আই উইল বি ইউজিং 1। যেটাকে ইউজ করব তাকে বলবো কিন্তু নন কোডিং। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। যেটাকে ইউজ করছি তাকে বলছি নন কোডিং, অ্যান্টিসেন্স বা টেমপ্লেট। আর যেটা ইউজ করব না, দ্যাট ইজ ক্রস করে দিলাম, তাকে বলছি সেন্স বা কোডিং। নিশ্চয়ই এই কোশ্চেনটা তোমাদের মাথায় আসবে, শ্রীনা বা প্রহেলিকা বা দিয়া, যে স্যার কেন এরকম? যেটাকে আমি ইউজ করছি তাকে আমি বলছি অ্যান্টিসেন্স বা নন কোডিং, বা যেটাকে আমি ইউজ করছি না তাকে বলছি কোডিং। এটা কি প্রশ্ন এসছে মাথায়? এই প্রশ্ন কি এসছে মাথায়? বলো, আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তোমরা কিছু কি বলছো? আমার মাইক তো অনই আছে। হ্যাঁ, বলো কিছু। আই এম নট এবল টু হিয়ার এনিথিং। কি হচ্ছে? মাইক তো ঠিকঠাকই আছে। আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়াও। কিছু বললে আমি কিছু শুনতে পেলাম না। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছি, এইবার শুনতে পাচ্ছি। আমারই মাইকে কিছু অসুবিধা ছিল। হ্যাঁ বলো। এই প্রশ্ন কি মাথায়? এই প্রশ্নটা এসছে মাথায়। চলো, এইবার তার সলিউশনটা বোঝাই। অর্কব, কি হয়েছে? তোমারও নেট অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ স্যার, ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম। আজকাল নেটের প্রবলেম হচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, পরে নেট ইয়ে হচ্ছে। ধর সোহান, এই একটা ডিএনএ, ধর ডিএনএ আমি বানাচ্ছি, ঠিক আছে? ধর দিস ইজ 3'। এটা ভালো করে বুঝে নাও, আমি একটু এক্সট্রা টাইম নিয়ে তোমাদের পড়াবো, সো দ্যাট এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে আমি বায়োটেকনোলজি পড়াবো। দিয়া, প্রহেলিকা, এই চ্যাপ্টারটা যদি ক্লিয়ার না থাকে, বায়োটেকনোলজি কিচ্ছু বুঝবে না। যদি টাইম লাগে সোহান, আমাকে বল, স্যার আবার বোঝান। দিয়া, আবার বল, আমাকে বোঝান। আমি 2-4 বার বোঝাবো, কিন্তু এই চ্যাপ্টার শেষ করার পর কিন্তু বায়োটেকনোলজিতে যাওয়ার পর আমি আর বোঝাবো না, কিন্তু বলে দিচ্ছি। তো এই চ্যাপ্টারটা ভালো করে বুঝে নাও, ঠিক আছে? আচ্ছা বল তো, সবচেয়ে আগে এদের মধ্যে উপরেরটা ইউজ করব না নিচেরটা ইউজ করব, কোনটা ইউজ করব? which strand should I use for transcription? হ্যাঁ প্রহেলিকা? উপরেরটা। উপরেরটা, ভেরি গুড। তো এইটা ইউজ করব, এটা ইউজ করব না কেন? অর্কব, তুই চলে গেছিলিস, সেই জন্য আবার রিপিট করে দিচ্ছি। জাস্ট লাইক ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ উইল অলসো ওয়ার্ক ইন দ্য 5' to 3' ডাইরেকশন। 5' to 3' মানে 3-এর কাছে এসে বসবে, মানে এইটাকে আমি ইউজ করব, এটাকে ইউজ করব না, ঠিক আছে? ধর এটা ডিএনএ, কথার কথা আমি বলে দিলাম এটা ডিএনএ। সোহান, ধর ডিএনএ এর আমি একটা সিকোয়েন্স লিখছি, ডিএনএ এর একটা সিকোয়েন্স লিখলাম, ধর AATGCTA, ধর একটা আমি সিকোয়েন্স লিখে দিলাম। তো अगेंस्ट দিস ডিএনএ যেটা কমপ্লিমেন্টারি হবে, বল তো কি হবে? এ এর কমপ্লিমেন্টারি কি হয়? হোয়াট ইজ কমপ্লিমেন্টারি টু এ? বল প্রহেলিকা, সোহান, শ্রীনা, ইউ ক্যান স্টার্ট ইওর মাইক। বলো, এর अगेंस्टे কি হবে? কমপ্লিমেন্টারি। এ কার সাথে বন্ড ফর্ম করে? লাস্ট ক্লাসেই তো পড়িয়েছি, এ ফর্ম স্যার জি। এ জি এর সাথে বন্ড ফর্ম করতো? ও না না না। লাস্ট ক্লাস তোরা কি কিচ্ছু পড়াশোনা করে আসিসনি বলতো?
এ টি এর সাথে, ইয়েস শ্রীনা, এ টি এর সাথে ফর্ম করে, এ টি এর সাথে ফর্ম করে, টি এ এর সাথে ফর্ম করে, জি সি এর সাথে ফর্ম করে, সি জি এর সাথে ফর্ম করে, টি এর সাথে ফর্ম করবে, আর এ টি এর সাথে ফর্ম করবে। মাথায় কি কি আছে তোদের? তোদের কি পড়াশোনা একদম ছেড়ে দিয়েছিস? অল অফ ইউ হ্যাভ অলরেডি স্টপ স্টাডিং টোটালি, না মানে কিচ্ছু পড়তে হবে না, মানে তোরা একদম লিখেই নিয়েছিস মাথায়, স্যার আমি আর কিছু পড়বো না। এরকম করলে কি করে হবে? একটা ক্লাস পড়াচ্ছি, ইভেন আমি কাল রাতে লিখেও পাঠালাম যে পড়াশোনা করে ক্লাসে ঢুকিস, বিকজ এভরিথিং ইজ কানেক্টেড। তো এটা আমি ইউজ করছি, এটা ইউজ করব না। ধর এটা ইউজ করলাম, এর আগেনস্টে যদি আমি এমআরএনএ বানালাম, এমআরএনএ, এবার এমআরএনএ বানাচ্ছি, ঠিক আছে? তো ধর এইটা আমি যে ইউজ করলাম, এর আগেনস্টে যদি আমি এমআরএনএ বানাবো, when I will be making mRNA for this one, কি হবে সিকোয়েন্স বলতো? mRNA সিকোয়েন্স কি হবে? A will form a bond with what in mRNA? দেখি প্রহেলিকা, বলো প্রহেলিকা, বলো প্রহেলিকা। দিয়া, ওপেন ইউর মাইক অ্যান্ড সে মি। এ কার সাথে বন্ড ফর্ম করবে? ইউ। প্রহেলিকা তুমি কি বলছো আমি কি শুনতে পাচ্ছি না? এরকম কিছু হচ্ছে নাকি? আবার সেরকম প্রবলেম হচ্ছে? আর ইউ স্পিকিং অর নট? তুমি কি স্পিক করছো? আর ইউ স্পিকিং এন্ড আই এম নট এবল টু হিয়ার? ইজ ইট লাইক দ্যাট? এখন তো আওয়াজ আসছিল তোমার, তো প্রবলেম কি হচ্ছে? আমার মাইকে অসুবিধা নাকি? মাইক তো ঠিকঠাক চলছে, এক্ষুনি তো আমি একটু আগেই, হ্যাঁ এবার তো স্যার, এবার আসছে তো, আসছে তো আওয়াজ, আওয়াজ আসছে তো ক্লিয়ার? তো স্যার আপনি যখন অ্যানসার বলছি তখনই এরকম হচ্ছে। না এবার তো ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ, এ কার এগেইনস্টে ফর্ম করবে বলো তো প্রহেলিকা? ইউ। ভেরি গুড, ইউ। শুধু প্রহেলিকাকে মনে হচ্ছে আমি পড়াচ্ছি, আর কেউ রিপ্লাই করছে না। আবার এ ইউ, টি 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 এর সাথে ফর্ম করবে এ, জি এর জন্য সি, সি এর জন্য জি, টি এর জন্য এ, এর জন্য টি। তো এটা কি হলো? এমআরএনএ, ঠিক আছে? সো দিস ওয়াজ হোয়াট আরকাপ, দিস ওয়াজ রেপ্লিকেশন, তাই তো? এখানে কি করলাম? ট্রান্সক্রিপশন। Okay, Argab, in the central dogma, after replication and transcription, what was the next process? In the central dogma, after replication and transcription, what was the next process? The translation. Very good, translation. What we have to do in translation, bolo to? Trina, what we will do in translation? Trina, Dia, Sohan, what is done in translation? Translation e ki hoy? What happens in translation? What happens in translation? Dia, what happens in translation? আজকে আমি পড়াবোই না তোদের, আজকে যতক্ষণ আমি আনসার না পাই আমি এই চ্যাপ্টারেই তোদের বসিয়ে রাখবো, ঠিক আছে? তোরা পড়তে চাস না তো আমিও পড়াবো না এবার। বল সিনা, what happens in translation? If you don't know, say sir I don't know. At least don't waste the time for the other students, na. Be at least this much responsible. If you don't know, say sir I don't know. Prohalika, what happens in translation? স্যার অ্যামিনো অ্যাসিড ফর্ম হয়। অ্যামাইনো অ্যাসিড ফর্ম হয়। কোথা থেকে অ্যামাইনো অ্যাসিড ফর্ম হবে? কোথায় থেকে অ্যামাইনো অ্যাসিড ফর্ম হয়? ফ্রম দ্য এমআরএনএ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ ইয়েস স্যার। সোহান। ওকে সোহান, একটু সিরিয়াস হও। দিয়া, চীনা একটু সিরিয়াস হও, ঠিক আছে? কারেক্ট সোহান। সো এইটা ছিল ট্রান্সক্রিপশন। এই যে এমআরএনএ ছিল, বা দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এমআরএনএ বা আরএনএ ইউ কল ইট, এখান থেকে আমি এবার তৈরি করব কি? অ্যামাইনো অ্যাসিড বলতে পারো বা প্রোটিন বলতে পারো অ্যাকচুয়ালি। তো ইউ, ইউ এর আগেনস্টে আবার হবে এ, এর আগেনস্টে আবার হবে, তো ইউ এর আগেনস্টে আবার হবে এ, ঠিক আছে? এর আগেনস্টে আবার হবে টি। স্যার, হ্যাঁ বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। এই যে আমরা দুবার লিখছি তারপর টি জি সি টি, মানে আমরা সবসময় এই প্যাটার্নটাই কেন করব? মানে এরপর কি আমরা অন্য কিছু বসিয়ে দিতে পারি না? নিশ্চয়ই, আমি তো এটা হাইপোথেটিক্যাল লিখেছি, এইটা এরকম হবে এরকম কিছু না। দিস ইজ জাস্ট হাইপোথেটিক্যাল আই হ্যাভ ইউজড, যা কিছু আমি লিখে দিয়েছি। এটা এই প্যাটার্নই হবে এরকম কিছু না। আমি আজকে পড়াবো, আজকে যখন জেনেটিক কোডন পড়াবো তখন পড়াবো যে এটা কোন প্যাটার্নে হয়।
দেয়ার সেভারাল প্যাটার্ন, অনেকটা প্যাটার্ন আছে, আমি পড়াবো, আজকেই পড়াবো, ঠিক আছে। সি এর পড়া, সি এর ঠিক আছে অপোজিট স্যার। হবে জি, জি এর অপোজিট হবে সি, আর এ এর অপোজিট হবে টি, টি এর অপোজিট হবে এ, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ইওর ফাইনাল প্রোডাক্ট। এটা কি, এটা তোর ফাইনাল প্রোডাক্ট হুইচ ইজ ইওর অ্যাকচুয়ালি ইউ ক্যান সে অ্যামাইনো অ্যাসিড, এটা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো, দিস ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ ইট ইজ, দিস ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ ইট ইজ, ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি সেম অ্যাজ ইট ইজ। তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এইটা সেম হয়ে যাচ্ছে উইচ ইজ ইউর অ্যাকচুয়াল ফাইনাল প্রোডাক্ট, সেই জন্য এটাকে বলা হয় নন কোডিং, আর এটাকে বলা হয় কোডিং। যদি তুমি অ্যামাইনো অ্যাসিড বানাতে চাও ডাইরেক্টলি উইচ ইজ অ্যাকচুয়ালি কমপ্লিমেন্টারি টু দিস, এটা খুব সোজাভাবে বোঝাবো, অর্ক ভালো করে ভাব। তোরা সেলুনে গেছিস চুল কাটতে? হ্যাঁ সোহান, নিশ্চয়ই সেলুনে গেছিস চুল কাটতে, তাই তো শ্রীনা? তুই যখনই যাস ভিডিও বানানোর আগে তো সেলুনে যেতে হয়, মানে মেয়েদের সেলুনে, হ্যাঁ, মানে বিউটি পার্লার যেটাকে আমরা তো সালুনই বলি, তাই তো? তাই তো সোহান, আমরা তো বিউটি পার্লার বলি না? ওইখানে গিয়ে আয়না দেখেছিস, সামনেও একটা আয়না থাকে, পিছনের দিকেও একটা আয়না থাকে, সেম জিনিস এইখানেই হচ্ছে। কি হচ্ছে, আগে এই জিনিসটা এর কমপ্লিমেন্টারি এইখানে তৈরি হচ্ছে, মানে একবার মিরর ইমেজ তৈরি হলো, মিরর ইমেজকে যদি আবার মিরর ইমেজ তৈরি করে দাও তাহলে এই জিনিসটা হচ্ছে। তো আলটিমেটলি জিনিসটা এইখান থেকে এরকম ফর্মে ছিল, মুভ করলে এরম হলো, আবার মুভ করে এরম হয়ে গেছে। তো দ্যাট ইজ ওয়াই দিস পার্টিকুলার স্ট্র্যান্ডে যদি তুমি কমপ্লিমেন্টারি তৈরি করো তাহলে এমআরএনএ তৈরি হবে, কিন্তু এই স্ট্র্যান্ডের যদি কমপ্লিমেন্টারি তৈরি করো উইচ ইজ দ্য নন কোডিং স্ট্র্যান্ড, তাহলে তুমি ডাইরেক্টলি একবারেই তুমি মেন প্রোডাক্ট পেয়ে যাচ্ছ উইচ ইজ অ্যামাইনো অ্যাসিড। দ্যাট ইজ ওয়াই দিস স্ট্র্যান্ড ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ দ্য কোডিং স্ট্র্যান্ড, ডাইরেক্টলি দিস ওয়ান ক্যান কোড ফর দ্য অ্যামাইনো অ্যাসিড, এটা ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করে দিতে পারে, সেই জন্য এই জিনিসটাকে বলা হয় নন কোডিং স্ট্র্যান্ড, আর এই জিনিসটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। এটা কি ক্লিয়ার হয়েছে? আলটিমেটলি যে আমরা এত কিছু পড়াশোনা করছি, কেন পড়াশোনা করছি? আমরা তো এতগুলো পড়াশোনা করছি আলটিমেটলি অ্যামাইনো অ্যাসিড বানানোর জন্য না, তো সেই জন্য অ্যামাইনো অ্যাসিডকে যদি তোমাকে ডাইরেক্টলি কোড করতে হয় তাহলে এইখান এর অপোজিট হবে এইটা, ঠিক আছে? ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে সোহান? সোহান এইটা কি ক্লিয়ার হয়েছে? অর্কব কি একবার আরো বোঝাবো? ক্লিয়ার হয়েছে কি আর একবার বোঝাবো? স্যার আরেকবার বুঝিয়ে দেবো, আবার একবার বুঝিয়ে দেবো, আবার একবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, সেম জিনিস নেই আমি তোকে বলছি, সেম জিনিস আমি তোকে নিয়ে বলছি। এই দুটো স্ট্র্যান্ড আছে, এটা ডিএনএ, ডিএনএ থেকে আমি একটা স্ট্র্যান্ড বানালাম এমআরএনএ, এমআরএনএ থেকে আমি অ্যাকচুয়ালি বানালাম চেন উইচ ইজ অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে? দিস ইজ রেপ্লিকেশন, দিস ইজ ট্রান্সক্রিপশন, দিস ইজ ট্রান্সলেশন। এই অবধি কোনো ডাউট আছে? এই অবধি কোনো ডাউট আছে যেটা লিখেছি? টিল দিস ইট ইজ ক্লিয়ার না শ্রীনা? আরকাব ডিএনএ থেকে এমআরএনএ থেকে অ্যামাইনো অ্যাসিড, এই অবধি ক্লিয়ার, ঠিক আছে। তো এইখানে যে এই ডিএনএ আছে, যদি আমি এইটাকে ইউজ করতাম, উপরেরটা ইউজ করতাম, এইখান থেকে এইখানে আসছি, এইখান থেকে এইখানে আসছি, ঠিক আছে? ঠিক আছে, এর কমপ্লিমেন্টারি এইটা, এর কমপ্লিমেন্টারি এইটা, ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার? ডিএনএ থেকে এমআরএনএ আসলাম, এমআরএনএ থেকে আমি অ্যামাইনো অ্যাসিডে চলে আসলাম উইচ ইজ কমপ্লিমেন্টারি টু ইচ আদার। কিন্তু যেটা এখন করে দেখালাম, যদি আমি ডাইরেক্টলি এই পার্টিকুলার জিনিসের কমপ্লিমেন্টারি বের করি তাহলে আমি ডাইরেক্টলি একটা স্টেপে অ্যামাইনো অ্যাসিডের কমপ্লিমেন্টারি পেয়ে যাচ্ছি। নিশ্চয়ই এই প্রসেসটা আমরা ফলো করি না, এটা হয় না, এটা অ্যাকচুয়ালি হয় না, বাট এইখানে যে কমপ্লিমেন্টারি ইউনিটটা থাকবে, এইখানে যে ইউনিটটা থাকবে উইচ উইল বি এক্স্যাক্টলি কমপ্লিমেন্টারি টু দিস। আমি একটা ছোট করে লিখে বোঝাই, এত বড় লিখবো না, ছোট করে লেখাই। সাপোজ এ এ টি সি জি, ছোট করেই লিখলাম। এর অপোজিট এখানে আসতো টি, এর অপোজিট আসতো টি, টি এর অপোজিট আসতো এ, সি এর অপোজিট আসতো জি, জি এর অপোজিট আসতো সি, ঠিক আছে? এই ডাইরেক্টলি যদি তুমি এর কমপ্লিমেন্টারি এখানে তৈরি করো, এর কমপ্লিমেন্টারি তৈরি করো, একবারে তুমি অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাবে। টি এর অপোজিট এ, টি এর অপোজিট এ, এর অপোজিট টি, জি এর অপোজিট সি, সি এর অপোজিট জি। তো ডাইরেক্টলি উইদাউট গোয়িং থ্রু দ্য এমআরএনএ, ডাইরেক্টলি যদি তুমি এই স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি অপোজিটটা তৈরি করো, ইউ উইল বি গেটিং ইউর ফাইনাল প্রোডাক্ট হুইচ ইজ অ্যামাইনো অ্যাসিড। তো সেই জন্য এই পার্টিকুলার স্ট্র্যান্ডটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড, মানে তোমার যে ফাইনাল প্রোডাক্ট অ্যামাইনো অ্যাসিড, এইটা কিন্তু এর কমপ্লিমেন্টারি, এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি টু ইচ আদার, এই দুটো কিন্তু কমপ্লিমেন্টারি টু ইচ আদার। এটা কেন হচ্ছে? কারণ এইখানে একবার ফ্লিপ হলো,
জিনিসটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করলাম, এইখান থেকে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করে এইটা তৈরি করে নিলাম। ঠিক আছে, মানে একবার তোর মুভমেন্ট হচ্ছে, আবার একবার মুভমেন্ট হচ্ছে। তো এটা না করে ডাইরেক্টলি আমি যদি এই স্ট্র্যান্ডের মুভমেন্টটা করি, একবারই কিন্তু অ্যামাইনো অ্যাসিডের প্রোডাক্ট যেটা আমি পাবো which will be complementary to this। এবার কি ক্লিয়ার হয়েছে? সেই জন্য এই স্ট্র্যান্ড যেটা আমি ইউজ করছিলাম তাকে বলছি নন কোডিং। কেন নন কোডিং? কারণ এইটা আলটিমেটলি আমাকে এমআরএনএ তৈরি করছে, এমআরএনএ তৈরি করে আমি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি, কিন্তু এর কমপ্লিমেন্টারি যদি আমি তৈরি করি একবারেই কিন্তু আমি অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব। সেই জন্য এটাকে বলা হয় কোডিং স্ট্র্যান্ড। কারণ নিশ্চয়ই তোমাদের এইটা প্রশ্ন জিজ্ঞেস করবে, স্যার কেন আমি ডাইরেক্টলি অ্যামাইনো অ্যাসিড পাচ্ছি না বা কেন আমি তৈরি করছি না? বিকজ দিস ইজ আ প্রসেস দ্যাট ডিএনএ থেকে এমআরএনএ তৈরি করতেই হবে, অ্যান্ড এমআরএনএ থেকেই তুমি অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? ডাইরেক্টলি তুমি ডিএনএ থেকে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে না। গট ইট? এবার কি ক্লিয়ার হয়েছে অর্কম? হ্যাঁ স্যার। আচ্ছা সোহান, ঠিক আছে তো? চল, তো কি কি পয়েন্ট লিখে দিয়েছি আবার রিপিট করে দিচ্ছি। বললাম এমআরএনএ ফ্রম ডিএনএ, উই আর ফর্মিং এমআরএনএ ফ্রম ডিএনএ। টু স্ট্র্যান্ড থেকে একটা স্ট্র্যান্ড পার্ট করবে, যেটাকে বলা হয় অ্যান্টিসেন্স কোডিং টেমপ্লেট স্ট্র্যান্ড, আর যেটা পার্ট নেয় না তাকে সেন্স স্ট্র্যান্ড বা কোডিং স্ট্র্যান্ড বলি। ঠিক আছে, এখানেও বললাম আরএনএ পলিমারেজ উইল ওয়ার্ক ইন 5' to 3' ডাইরেকশন। এখানে লিখে নাও, এখানে যেরকম ডিএনএ পলিমারেজ 1 2 3 ছিল, সিমিলারলি আরএনএ পল 1 আছে, 2 আছে, 3 আছে। ঠিক আছে দিয়া, আরএনএ পল 1 পল 2 পল 3। আরএনএ যে পল 1 আছে এটা বানাবে আরএনএ, এটা বানাবে এমআরএনএ, আর এটা বানাবে টিআরএনএ। নাম শুনেছো ওইগুলো সব আগে? আরআরএনএ, এমআরএনএ, টিআরএনএ, কেউ কি নাম শুনেছে? তাহলে কি নাম শুনেছো বলো তো? কি নাম শুনেছো? ফুল ফর্ম কি আছে? কেউ কি বলতে পারবে ফুল ফর্ম কি? কেউ কি বলতে পারবে? জানি না। জানো না, ভেরি গুড। কেউ কি জানে? সোহান, তোর তো বলা উচিত। সোহান, তুই কি বলতে পারবি? অর্কব, তুই কি বলতে পারবি? ফুল ফর্ম লেখাচ্ছি। এইটা বাচ্চাদের জিনিস, ক্লাস 7-8 পড়ে আসবি। আর লেখ রাইবোজোমাল আরএনএ, রাইবোজোম। ভেরি গুড, একটা তো ঠিক বলেছিস। এম হলো মেসেঞ্জার আরএনএ, আর টি হলো ট্রান্সফার আরএনএ, টি দিয়ে ট্রান্সফার আরএনএ। ক্লিয়ার প্রহেলিকা? শ্রীনা, হয়েছে? তিনটেই লেখা হয়ে গেছে। তো তিনটে আরএনএ পলিমারেজ আছে, পলিমারেজ 1 2 3, একটা আরআরএনএ বানাবে, একটা এমআরএনএ বানাবে, একটা টিআরএনএ বানাবে। ঠিক আছে? ইয়েস শ্রীনা বলো। আরআরএনএ রাইবোজোমাল, এমআরএনএ মেসেঞ্জার, আর টিআরএনএ ট্রান্সফার। ঠিক আছে, লেখা হয়ে গেছে। চলো, বড় বড় করে লিখে দিলাম, এবার কোনো অসুবিধা নেই। নেক্সট চলে যাচ্ছি। এই যে আরএনএ আছে, ধর আরএনএ এরম, দিস ইজ আরএনএ। আরএনএ ক্যান নট ওয়ার্ক অ্যালোন, দে রিকোয়ার সার্টেন থিংস টু ওয়ার্ক। তার সাথে একটা আলাদা ফ্যাক্টর থাকবে, যে ফ্যাক্টরকে বলা হয় এরম। এই ফ্যাক্টরকে বলা হয়, লেখ নেক্সট পয়েন্টটা লেখ। আরএনএ ইনিশিয়েট, মানে কাজ করা চালু করবে, ইনিশিয়েট উইথ সিগমা, এটাকে বলা হয় সিগমা। কি? SIGMA, উইথ সিগমা ফ্যাক্টর। যখনই ও একটা সিগমা ফ্যাক্টর পাবে, কাজ করা চালু করে দেবে। যখনই ও নিজের সাথে একটা সিগমা ফ্যাক্টর পেয়ে যাবে, কাজ করা চালু করে, ইনিশিয়েট। ঠিক আছে? আর আরএনএ স্টপ উইথ এরকম একটা জিনিস আছে, যেটাকে বলা হয় রো, রো ফ্যাক্টর। মানে যখনই সিগমা ফ্যাক্টর পাবে, কাজ করা চালু করে দেবে, আর যখনই রো ফ্যাক্টর পাবে, কাজ করা বন্ধ করে দেবে। ক্লিয়ার? কোনো ডাউট এখানে? লেখা হয়ে গেছে, আমি রাব করে দেব। ওকে, আমি রাব করছি। হ্যাঁ,
তো ট্রান্সক্রিপশনে বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে গেছে, এবার কি করব, ট্রান্সক্রিপশনে প্রসেস করব বা মেথড করব বা মেকানিজম করব। মেথডকে 3 পার্টে ভাগ করব। ফার্স্ট পার্ট ইজ ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে এই জাস্ট চালু করছি। ইনিশিয়েশনে কি হয় দেখ, এরকম আছে 3 প্রাইম 5 প্রাইম 5 প্রাইম 3 প্রাইম। বল তো সিনা কোনটা ইউজ করব, উপরেরটা ইউজ করব না নিচেরটা ইউজ করব? উপরেরটা ইউজ করব না নিচেরটা ইউজ করব? সিনা উপরেরটা আপ অর ডাউন, which one should I use? এই দুটো ডিএনএ স্ট্র্যান্ডের মধ্যে কোনটা ডিএনএ আমি ইউজ করব, কোনটা স্ট্র্যান্ড ইউজ করব? ডাউন। আমাকে ত্রিনা বলছে ডাউন। দিয়া ঠিক না ভুল? ত্রিনা ঠিক বলেছে না ভুল বলেছে? প্রহেলিকা ও ঠিক বলেছে না ভুল বলেছে? স্যার আপটা হবে না? তো এইটাই তো আমি তো জিজ্ঞেস করছি, কোনটা হবে? অর্কা আপ হবে না ডাউন হবে? দিয়া বলছে আপ হবে, প্রহেলিকা বলছে আপ হবে, ত্রিনা বলছে ডাউন হবে, আপ হবে। সোহান আপটা ইউজ করব না ডাউনটা ইউজ করব? কোনটা ইউজ করব, উপরেরটা না নিচেরটা? সোহান কোনটা ইউজ করব? সোহান বল ভাই, তাড়াতাড়ি বল। আপটা ইউজ করব। শুধু ত্রিনাই আলাদা হয়ে গেল। আপটা ইউজ করব, কারেক্ট। কেন? এটা 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে কাজ করবে। যখন 5 প্রাইম টু 3 প্রাইম ডাইরেকশনে কাজ করবে, since it is complementary it will sit near the 3 প্রাইম। এটা তো লাস্ট দিন রেপ্লিকেশনই পড়িয়েছিলাম ত্রিনা, বলেছিলাম না? হ্যাঁ, অ্যান্টি প্যারালাল, তাহলে এটা ইউজ করব। এটা ইউজ করব তখন যখন এখানে এনজাইম আসবে। এনজাইমের নাম কি? এনজাইমের নাম হলো আরএনএ, তাই তো? এনজাইমের নাম হলো আরএনএ, তার সাথে যে একটা ফ্যাক্টর থাকবে সেই ফ্যাক্টরের নাম হলো কি? সিগমা ফ্যাক্টর। তাহলে লিখে নাও স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 1, হ্যাঁ, ইনিশিয়েশনের ভিতরে লিখো আরএনএ পলিমারেজ বাইন্ড উইথ সিগমা ফ্যাক্টর। RNA polymerase bind with sigma factor and initiates the transcription process. ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? মানে এটা এর সাথে বাইন্ড করবে আর প্রসেসটা চালু করে দেবে। কিন্তু পয়েন্ট নাম্বার 2 আর পয়েন্ট নাম্বার 3 খুব বেশি ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি, লেখানোর আগে বুঝিয়ে দিচ্ছি। ধর সোহান, নিশ্চয়ই ফ্লাইটে সবাই উঠেছো, ফ্লাইট যখন ল্যান্ড করে, where they have to land, suppose এটা হলো তোর ল্যান্ডিং এরিয়া, suppose they have to land here, at the tip. So if they have to land here, before landing they recognize a site, from that side they will start coming down, ঠিক আছে না? এরকম হয়তো তো যদি আরএনএ পলিমারেজ এইখানে এসে যদি তাকে বসতে হবে, এই বসার আগে একটা পার্টিকুলার এরিয়া থাকবে, সেটা রিকগনাইজ করবে। আফটার রিকগনাইজিং দ্যাট দে উইল স্টার্ট কামিং ডাউন অ্যান্ড দেন দে উইল বাইন্ড হিয়ার। ইফ ইট ইজ বাইন্ডিং হিয়ার, there should be a step, there should be a certain area behind it somewhere here where they will start recognizing that they have to come down. Is it clear this point? That before binding, যেখানে বাইন্ড করবে, বিফোর দ্যাট দে হ্যাভ আ সার্টেন রিকগনিশন সাইট। কি বললাম? রিকগনিশন। এই পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে দিয়া? যে যেখানে বাইন্ড করবে, বাইন্ড করার আগে একটা পার্টিকুলার রিকগনিশন সাইট থাকবে, দ্যাট ইউ হ্যাভ টু গো দেয়ার। ফর এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল, ধর তোরা ব্যারাকপুরে আছিস, হ্যাঁ, যেরকম আমাদের সেন্টার একটু গলির ভিতরে আছে, তাই তো? কিন্তু গলির ভিতরে তো যদি আমি তোকে বলতাম যে এই গলির ভিতরে আছে, চলে আসো সবাই, কেউ আসতে পারতো না। ওর আগে একটা রিকগনিশন সাইট ছিল, কি হয়তো চিড়িয়া মোড় বা হয়তো তোর ব্যারাকপুর স্টেশন মোড়। আইদার তোমাকে স্টেশন মোড় রিকগনাইজ করতে হতো বা চিড়িয়া মোড়। ওইটা রিকগনাইজ করে তারপর ওইখান থেকে তুমি আস্তে 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 গলির ভিতরে চলে আসতে। দ্য সেম থিং, দে হ্যাভ টু বাইন্ড হিয়ার, বাট বিফোর বাইন্ডিং হিয়ার দে হ্যাভ টু রিকগনাইজ আ পার্টিকুলার সাইট। সো দিস ইজ দ্য রিকগনিশন সাইট, যেটা প্রোকারিওটে লিখে নাও। প্রোকারিওট এই রিকগনিশন সাইটকে বলা হয় প্রিবনভ, PRIBNOW। কি বললাম? প্রিবনভ বক্স। কি বলবো? প্রিবনভ বক্স। যার সিকোয়েন্স হয় TAAT, ঠিক আছে? TAAT, এটা রিপিট হবে
which is around 10 নিউক্লিওটাইড থাকে, 10 নিউক্লিওটাইড মানে 10টা এরকম থাকবে, TAT আবার TAT এরকম থাকবে। বাট ইন ইউক্যারিওটে এই বক্সটাকে বলা হয় হগনেক্স, HOGNESS, যেটা 20 নিউক্লিওটাইড থাকে আর যাকে বলা হয় TATA, টাটা বক্স। এই প্রশ্নটা কিন্তু আসবে, আমি আবার রিপিট করছি, এই প্রশ্নটা কিন্তু আসবে তোমাদের বোর্ডে। হোয়াট ইজ প্রিভনভ বক্স, হোয়াট ইজ হগনেক্স বক্স, ওয়্যার ইট ইজ প্রেজেন্ট, হাউ মেনি নিউক্লিওটাইড আর দেয়ার। ঠিক আছে, তো এটা হয়ে গেল ইনিশিয়েশন। কি ইনিশিয়েশন সে দুটো পয়েন্ট কি লিখলাম শ্রীনা, দুটো পয়েন্ট কি লিখলাম সোহান? That RNA will bind with sigma factor, they will start the initiation process, but before the initiation they will have recognition site. In prokaryote it is Privnov box, in eukaryote it is Houghton's box. এটা 3 নম্বরের প্রশ্ন আসবে, that explain the process of transcription. তো ইনিশিয়েশন লিখলাম, এবার একটু আগে যাব। এটা হয়ে গেছে, রাব করে দিচ্ছি, এটা রাব করে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে না সোহান, শ্রীনা রাব করে যাবো তো, লেখা হয়ে গেছে প্রিভনভ আর হগনেক্স। আমি নোট কিন্তু পাঠাবো, নোটে কিন্তু লেখা থাকবে। ওকে, ভেরি গুড। চল, তো ইনিশিয়েশন হয়ে গেল শেষ, ইনিশিয়েশনে চলে যাব, ইনিশিয়েশন পর চলে যাব ইলংগেশন। 2 নম্বর স্টেপ ইলংগেশন। ঠিক আছে, যে আরএনএ পলিমারেজটা বাইন্ড ছিল, আস্তে আস্তে সে আরএনএ পলিমারেজটা কি হলো, এগিয়ে চলে গেছে, এইখানে বসেছিল তো এইখানে চলে এসছে আরএনএটা। যখনই আরএনএটা আগে এসছে, ও আস্তে আস্তে নিজে থেকে কি তৈরি করে দিল, নিজের সাথে সাথে একটা লম্বাই চেনের মতো তৈরি করে দিল, সেইটাই হলো কি এমআরএনএ। তো ইলংগেশনে লিখে নাও জাস্ট একটা পয়েন্ট লিখে নাও, অ্যাজ আরএনএ পলিমারেজ মুভ ফরওয়ার্ড, as RNA polymerase move forward, it forms the mRNA, যখনই RNA polymerase আগে যাবে ও কি তৈরি করে দিল, mRNA তৈরি করে দিল। ঠিক আছে, ইলংগেশনও শেষ। দেন চলে আসবো, আফটার ইলংগেশন চলে আসবো টার্মিনেশন। ঠিক আছে, আমি কি বলেছিলাম একটু আগে সোহান, যে ও কখন স্টপ করবে, আরএনএটা কখন স্টপ করবে, কোন ফ্যাক্টর আসলে ও স্টপ করতো, কি নাম ছিল প্রহেলিকা ওই ফ্যাক্টরের, ওই ফ্যাক্টর আসলেই সে স্টপ করে দিত, কাজটা করা স্টপ করে দিত, বন্ধ করে দিত, কি নাম ছিল তার বলো তো, কি ফ্যাক্টর, হ্যাঁ ফ্যাক্টরের নাম কি, ফ্যাক্টর তো আছে কোন, ভেরি গুড শ্রীনা, ভেরি গুড শ্রীনা, সবচেয়ে আগে শ্রীনাই আনসার দিল। এবার ধর এখানে যখনই আস্তে আস্তে আগে যাচ্ছিল, অন দ্য ওয়ে ইট হ্যাভ মেড কি রো ফ্যাক্টর, যখনই ও রো ফ্যাক্টরকে মিট করে দিয়েছে, তখন কি হবে, তখন এগুলো সব আলাদা হয়ে যাবে, তখন ডিএনএটা নিজের মতো হয়ে গেল, আরএনএটা আলাদা হয়ে গেল, রো আলাদা হয়ে গেল, and here a strand is formed which is 5 prime to 3 prime, this is mRNA। ডায়াগ্রাম কিন্তু বানাতে থাকবে, ডায়াগ্রাম কিন্তু আমি বানাচ্ছি, ডায়াগ্রামের সাথে সাথে এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু ফুল মার্কস দেবো আমি পরীক্ষায়। যেন আগে একটা ইনিশিয়েশনের ডায়াগ্রাম বানালাম, তারপর ইলংগেশনের ডায়াগ্রাম বানালাম, এটা টার্মিনেশনের ডায়াগ্রাম। টার্মিনেশনে কি হবে লিখে নাও, when RNA polymerase bind with rho factor, the transcription process starts, the transcription process stops, and everything separate, মানে আরএনএ আলাদা হয়ে গেল, রো ফ্যাক্টর আলাদা হয়ে গেল, এমআরএনএ আলাদা হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? অর্ক ট্রান্সক্রিপশন খুব সোজাভাবে বুঝিয়ে দিয়েছি, তিনটে পার্ট লিখলে কিন্তু ফুল নাম্বার পাবি, নাহলে ফুল নাম্বার পাবি না। কোনো ডাউট এখানে? তাহলে আমি আলটিমেটলি কি তৈরি করে নিলাম, আমি আলটিমেটলি এমআরএনএ তৈরি করে নিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা এখানে? এই যে এমআরএনএ কিন্তু তৈরি করলাম, হ্যাঁ
আমি বলেছিলাম না কিছুদিন আগেই বলেছিলাম সবকটা, যেটা আগের দিন আমি বলছিলাম না, একটা এক্সাম্পল দিয়েছিলাম সুইচ বোর্ডে সবকটা সুইচ অন থাকে না, কিছুটা অন থাকে কিছুটা অফ থাকে, বলেছিলাম না অর্কব, মনে পড়ছে? তো যে পার্টটা অন থাকে, যে পার্টটা কাজ করে, বা যে পার্টটা কাজ করে না, যে পার্টটা কাজ করে সেটাকে বলা হয় এক্সন, যে পার্টটা কাজ করে না তাকে বলা হয় ইন্ট্রন। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, শ্রীনা, হোয়াট ইজ এক্সন, হোয়াট ইজ ইন্ট্রন? এক্সনের লিখে নাও ডেফিনেশন, ফাংশনাল পার্ট অফ mRNA। যে ফাংশনাল পার্ট আছে তাকে বলবো mRNA, আর যেটা নন ফাংশনাল আছে তাকে বলে দেবো ইন্ট্রন, নন ফাংশনাল। ক্লিয়ার সোহান? ক্লিয়ার টু ইউ? একটাকে বলবো ফাংশনাল যেটা এক্সন, ইন্ট্রন, এটা কিন্তু আসে, গোলাপি না কিন্তু। কিভাবে মনে রাখবি দিয়া, দেখ মনে রাখার একটা সিম্পল ওয়ে, ইএফ এইভাবে মনে রাখবি, কি ইএফ, ই দিয়ে এক্সন, এফ দিয়ে ফাংশনাল, ইএফ একসাথে আছে, ইএফ এক্সন সবসময় ফাংশনাল থাকবে, তাহলে ইন্ট্রন হয়ে গেল নন ফাংশনাল। ঠিক আছে প্রহেলিকা? ডান? আচ্ছা, এখানে আরেকটা জিনিস পড়াবো, ছোট টপিক আছে, লেখ পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস। আরকাব আমাকে বল তো, what is the difference between prokaryotic and eukaryotic cell? prokaryotic আর eukaryotic cell এর ডিফারেন্স? হ্যাঁ, প্রোক্যারিওটিক এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আর সেল অর্গানিজম থাকে। পারফেক্ট, হি হ্যাজ সেড পারফেক্টলি ফাইন। তো ওইখানেই আমি একটা জিনিসে চলে যাচ্ছি, যদি প্রোকারিওটিক হয় আর ইউকারিওটিক হয়, সেল এখানে নিউক্লিয়াসটা ওয়েল ডিফাইন্ড হয় না, আর এখানে সেল নিউক্লিয়াসটা ওয়েল ডিফাইন্ড থাকে। ঠিক আছে, এই যে ট্রান্সক্রিপশন প্রসেসটা আমরা পড়লাম বা রেপ্লিকেশন প্রসেসটা পড়লাম, এটা কিন্তু নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে। ঠিক আছে, এই ট্রান্সলেশন, আচ্ছা ক্লাসটা বন্ধ হয়ে গেলে আবার চালু করবে, হ্যাঁ মানে ইমিডিয়েটলি চালু করবে, বেশি টাইম নেবে না, ঘুরতে চলে যাবে না সমান। তো এই যে প্রসেসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে, এইখানে তো নিউক্লিয়াস এরকম ওয়েল ডিফাইন্ড নেই, ও যে কোনো জায়গায় হচ্ছে, রেপ্লিকেশন বলো বা ট্রান্সক্রিপশন বলো বা ট্রান্সলেশন বলো। I will repeat it once again, just a second. Okay, that's great. সবাই চলে এসছে। Okay, that's great. That's great, সবাই চলে এসছে, that's very good. অলমোস্ট সবাই চলে এসছে, everyone is there. Okay, সবাই চলে এসছে, চলো উইদাউট ওয়েস্টিং দ্য টাইম আমরা আজকে কিন্তু চ্যাপ্টারটা শেষ করতেই হবে। দুটো কিন্তু এইটা বারবার বলছি, একটা জিনিস বলে দিচ্ছি, ত্রিনা, সোহান, অর্ঘব, এই চ্যাপ্টারটা শেষ করার পর ধর তোদের সিলেবাসের 70% চ্যাপ্টার শেষ হয়ে গেছে, কারণ এই 6টা চ্যাপ্টারই বড়, বাকি যা আছে বায়োটেকনোলজি দুটো চ্যাপ্টার একদিনই আমি শেষ করবো, নেক্সট দিন। আজকে এই চ্যাপ্টারটা সেই জন্য পড়বি ভালো করে, তারপর বাকি থাকবে তোদের 8টা চ্যাপ্টার, বাকি যে ইকোলজি 4টে চ্যাপ্টার আছে, ওটা 4 দিনও লাগবে না, 2 দিন বা 3 দিনে 4টে চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে 1 মাসও লাগবে না। তোদের জুলাই এভলিউশন শেষ, জুলাই আগস্টে তোদের সিলেবাস আমি শেষ করার টার্গেটটা করছি, বাই আগস্ট ইউর সিলেবাস শুড এন্ড, দ্যাট ইজ মাই টার্গেট। ওকে, কিন্তু পড়াশোনা তোরা যদি না করিস কিন্তু প্রবলেম হবে। সোহান, মাইক তুই এখনো চালু করিসনি। তো যেটা বলছিলাম, এই যে প্রোকারিওটিকে দিস ইজ দ্য নিউক্লিয়াস নট ওয়েল ডিফাইন্ড অ্যাজ অর্কব সেড, কারেক্ট। ইউকারিওটিকে নিউক্লিয়াস well defined, so where the replication and transcription happens here, after that they have to come out for doing the process of translation কিন্তু বাইরে হয়, ঠিক আছে প্রহেলিকা, ট্রান্সলেশন কিন্তু নিউক্লিয়াসের বাইরে হয়। তো এইখানে একে নিউক্লিয়াসের বাইরে বেরোতে হবে, এইখানে সেরকম কোনো দরকার নেই, কারণ কিছুই তো নিউক্লিয়াস নেই। তো when they have to come out of this nucleus না, so they have to do certain changes, and that is why this post transcriptional changes is only seen in eukaryote. দিয়া বোঝাতে পেরেছি? প্রহেলিকা বলো, বোঝাতে পেরেছি এটা কেন শুধু ইউকারিওটে হয়? হ্যাঁ স্যার
বুঝেছি। after replication and transcription they have to come out for translation, that is why এখানে কি কি চেঞ্জেস হয়। নাম্বার 1 স্প্লাইসিং। স্প্লাইসিং মানে কি সোহান বলতো? কাটিং and removing introns। কেন এটা করা হচ্ছে? কারণ ওইটা তো কাজেরই ছিল না, and especially when I'm talking about eukaryotes, that is they are specialized, they will remove all that one। এখানে আর কি লিখবি? কোন এনজাইমটা কাজ করে? স্প্লাইসোজোমস। এইখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন থাকে, 3 নম্বরের প্রশ্ন থাকে দিয়া, that explain the post transcriptional changes। 3 নম্বর 3টে পয়েন্ট আছে। স্প্লাইসিং হয় একটা, 2 নম্বরে লিখে দিচ্ছি ক্যাপিং, CAPPING, ক্যাপিং। আচ্ছা একটা জিনিস পড়িয়েছিলাম তোমাদের অর্কব, মনে আছে? দ্যাট আউট অফ দ্য ডিএনএ আরএনএ, ডিএনএ কে সিলেক্ট করা হয়েছিল অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল। বলো তো কেন? ওয়াই অর্কব ডিএনএ ওয়াজ সিলেক্টেড অ্যাজ এ জেনেটিক মেটেরিয়াল? Sir, RNA is prone to mutation ওই জন্য। ভেরি গুড। আরএনএ খুব তাড়াতাড়ি মিউটেট করে, ও স্টেবল না। তো যদি আমি আরএনএ কে ইউজ করছি এখানে, আমাকে একটা ক্যাপিং করতে হবে। যদি আমি ক্যাপিং না করি, আরএনএ খুব তাড়াতাড়ি কিন্তু চেঞ্জ হতে থাকবে, আরএনএ খুব তাড়াতাড়ি চেঞ্জ হতে থাকবে। সেই জন্য আমাদের একটা ক্যাপিং করতে হয়। কি ক্যাপিং করি? অ্যাট 5 প্রাইম এন্ড যে এমআরএনএ ছিল উপরেরটা রাব করে দিচ্ছি। স্প্লাইসিং হয়ে গেছে তো, আমি রাব করে দিচ্ছি স্প্লাইসিং। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ, এখানে যে এটা এমআরএনএ ছিল, যেটা ছিল তোর ধর 5 প্রাইম টু 3 প্রাইম এন্ড, 5 প্রাইমে আমি একটা ক্যাপ লাগিয়ে দেবো, একটা ক্যাপের মতো স্ট্রাকচার লাগিয়ে দেবো। কেন এটা ক্যাপের মতো স্ট্রাকচার লাগাচ্ছি? সো দ্যাট ইট উইল রিমেন স্টেবল। সো ক্যাপিং ইজ ডান এট দ্য 5 প্রাইম এন্ড কার অফ এমআরএনএ, এমআরএনএ এর 5 প্রাইম এন্ডে ক্যাপিং করে দিচ্ছি সোহান। এটা কি দিয়ে করব? এনজাইমের নাম হলো 7 মিথাইল গুয়ানোসাইন। চীনা। এইখান থেকে কিন্তু 3 নম্বরের প্রশ্ন, দ্যাট হোয়াট ইজ পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস। তো এনজাইমের নাম লিখতে হবে, 5 প্রাইম এন্ডে ক্যাপিং হবে, কি দিয়ে ক্যাপিং করব? 7 মিথাইল গুয়ানোসাইন। ঠিক আছে, দুটো পয়েন্ট হয়ে গেল। 3 নম্বর পয়েন্ট উপরে লিখছি পলি এ থাকবে অ্যাপোস্ট্রফি ভিতরে, পলি এ টেল। কি করব? 3 প্রাইম এন্ডে এ করে এরকম জয়েন্ট করতে থাকবো। কতগুলো জয়েন্ট করব? আমি রাব করে দিচ্ছি। কতগুলো জয়েন্ট করব? 200 নিউক্লিওটাইড অফ অ্যাডেনোসাইন মানে এর অ্যাডেনোসাইন ইজ অ্যাডেড কোথায় অ্যাড করলাম? অ্যাট 3 প্রাইম এন্ড। ওইখানে অ্যাড করলে কি হবে প্রহেলিকা? ওইখানে অ্যাড করলে কি হবে? তার টেলটা লম্বা হয়ে যাবে, তো ওই লম্বা টেলের জন্য কিন্তু ও নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে যাবে। সো দিস ইজ ডান, দিস ইজ হোয়াট উই হ্যাভ ডান ইন দ্য পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস। এটা কি হয়ে গেছে? ডান। তো আমি কি পড়লাম, আমি চ্যাপ্টার আজকেই শেষ করব, আর আজকেই আমি কোশ্চেনগুলো এক্সপ্লেন করব, বোর্ডের কি ধরনের কোশ্চেন আছে। তো কি করলাম এখন অবধি? আমি রেপ্লিকেশন করে নিয়েছি সোহান, আর কি করে নিয়েছি? ট্রান্সক্রিপশন করে নিয়েছি। এবার আমি ট্রান্সলেশনে যাব, কিন্তু ট্রান্সলেশনের আগে দুটো ছোট টপিক করিয়ে দেবো। তার ভিতরে লিখে নাও 1 নম্বর টপিকে যে আছে টাইপস অফ আরএনএ। কিছুটা একটু আগেই বলে দিলাম। টাইপস অফ আরএনএ কি আছে? 1 নম্বর আরএনএ। ফুল ফর্ম কি বললাম? শ্রীনা বলতো আরএনএ এর ফুল ফর্ম কি? শ্রীনা আরএনএ এর ফুল ফর্ম কি বললাম একটু আগে? এটা 70S হয়, 80S হয়। ঠিক আছে, সোহান কি বলতে হবে? 70S এটা পড়িয়েছিলাম, মনে আছে তোদের? আই হোপ তো 50 + 30 এটা পড়ানো আছে না? 60 + 40 এটা আমি আর পড়াচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, প্রহেলিকা এটা অনেকবার পড়িয়েছি। ইয়েস, ভেরি গুড সোহান, ভেরি গুড। 50 + 30 70 হয়, 60 + 40 80 হয়। ভেরি গুড সোহান, মনে আছে। দ্যাট ইজ সেন্ট্রিফিউগেশন রেট ওদের। তো আমি এইখানে আর ডিটেলে যাচ্ছি না, শ্রীনা। প্রহেলিকা দিয়া এটা অলরেডি পড়ানো আছে, বেকার টাইম ওয়েস্ট করে লাভ নেই। 2 নম্বরে চলে গেলাম এমআরএনএ, যেটা একটু আগেই বললাম। এমআরএনএ যেটা একটু আগেই ফর্ম করলাম, যেটা মেসেঞ্জার আরএনএ, মেসেঞ্জার। ঠিক আছে,
যেটা দিয়ে আমি ট্রান্সক্রিপশনে এইটা তৈরি করলাম, তৈরি করার পরেই আমি কোথায় চলে যাব, এটাকে নিয়ে আমি ট্রান্সলেশনে যাব। আর 3 নম্বরে চলে আসো টিআরএনএ। একটু আগে বললাম টিআরএনএ, দ্যাট ইজ ট্রান্সফার আরএনএ। এখানে শুধু তোমাদের করতে হবে কি, তোমাদের একটা ডায়াগ্রাম বানাতে হবে, জাস্ট এই একটা ডায়াগ্রাম বানিয়ে নাও। এই জাস্ট একটা ডায়াগ্রাম বানাতে হবে। এখানে দেখবে একটা হাত লম্বা আছে কিন্তু দিয়া, একটা হাত ছোট আছে। যে হাতটা লম্বা আছে সেটাকে বলে 3 প্রাইম এন্ড, আর যেটা হাত ছোট আছে তাকে বলে 5 প্রাইম এন্ড। ঠিক আছে, 5 প্রাইম এন্ডের কাছে যে লাস্ট জিনিসটা হয় 5 প্রাইমে সেটা হয় জি, আর যেটা 3 প্রাইম এন্ডে হয় লাস্ট তিনটে জিনিস হয় এ সি সি। ঠিক আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে ওরকম। কি প্রশ্ন আসবে ওরকম, that what is the final or the last nucleotide in the 3 prime end or the 5 prime end? 5 prime end এ থাকে 5, সরি G থাকে, আর 3 prime এ থাকে A C C। ঠিক আছে, এই লুপগুলোর একটা নাম আছে, লুপের নাম লিখে নাও। এটা হলো DHU লুপ, এর নাম হলো DHU লুপ। ঠিক আছে, এটা হলো অ্যান্টিকোডন লুপ, অ্যান্টিকোডন লুপ। ঠিক আছে, এই লুপটাকে বলা হয় টি সাই সি লুপ, টি সাই সি লুপ। তো তিনটে লুপ দেখলে, তিনটে লুপ। আর এটাকে বলা হয় এক্সট্রা আর্ম, এখানে দেখছো একটা ছোট্ট করে আছে, এটাকে বলা হয় এক্সট্রা আর্ম। নোটে সব আছে। এটা মাঝে মাঝে দিতে পারে, 2 নম্বরের প্রশ্ন দিতে পারে দিয়া, 2 নম্বরের প্রশ্ন দিতে পারে যে টিআরএনএ কি, তার ফাংশনটা কি, আর এটা কি। তার ফাংশনটা আমি একটু পরে জানাবো, জাস্ট স্ট্রাকচারটা দেখে নাও, স্ট্রাকচারটা আর ফাংশনটা লাগে। স্ট্রাকচারটা তো বুঝিয়ে দিলাম, ফাংশনটা একটু পরে জানাবো। ঠিক আছে, ক্লিয়ার? লাভ করে দিচ্ছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, 1 নম্বর বা 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, দ্যাট নেম ডিফারেন্ট টাইপ অফ আরএনএ। আমি চ্যাপ্টারটা আজকে শেষ করার সাথে সাথে আই উইল গিভ ইউ অল দ্য ভ্যারাইটি অফ কোশ্চেন দ্যাট ক্যান কাম। পুরো বোর্ড আজকে আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, বোর্ড আজকেই কমপ্লিট হয়ে যাবে। ডান, আই এম রাবিং দিস। নেক্সট ছোট টপিকে চলে আসো, জেনেটিক কোডন। আচ্ছা, এই প্রহেলিকার প্রশ্নের আনসার এবার দেবো। প্রহেলিকা যেটা আমাকে জিজ্ঞেস করছিল, তো স্যার জি এর পাশেই সি থাকে কেন, বা টি এরকম থাকে না, আমি তখন কমপ্লিমেন্টারি বললাম। এইবার দেখ, আমার কাছে 4টে নাইট্রোজেনাস বেস ছিল ফর দ্য এমআরএনএ। কি কি ছিল 4টে নাইট্রোজেনাস বেস? এ ছিল, ইউ ছিল, জি ছিল, সি ছিল। ঠিক আছে, এই 4টে জিনিস ছিল, তাই তো? আচ্ছা, এই 4টে জিনিস যদি ট্রিপলেট থাকে, যদি আমি একবারে 3টে জিনিস ইউজ করতে পারি, out of this 4 if I can use 3, okay, and I can do as many repetition as I want, how many combination is possible? দেখি তো ম্যাথে তোমরা কত স্ট্রং আছো। ধরে নাও আমি যদি কম্বিনেশন বানাতে চাই, ধরে নাও আমি এইভাবে বানাতে পারি, এ এ এও বানাতে পারি, এ ইউ জি বানাতে পারি, ঠিক আছে, সি 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 বানাতে পারি, সি এ ইউ সি বানাতে পারি, এ জি জি বানাতে পারি। এরকম যদি আমাকে কম্বিনেশন বানাতে হয়, if I have to make combination like this, out of this 4 how many combination is possible? দেখি তো তোমরা ম্যাথ কত করছো। হ্যাঁ শ্রীনা, ম্যাথ করছিস তো? স্যার এ ইউ এ আর এ এ ইউ একই হবে? এ ইউ এ আর এ এ ইউ স্যার দুটো আলাদা তো, দুটো আলাদা। দুটো একই কাউন্ট হবে নাকি না, ডিফারেন্ট? আলাদা আলাদা আলাদা, দিস ইজ ডিফারেন্ট। ও, এক কি করে হবে, দুটোই ডিফারেন্ট। আর হাতে কলমে লিখে তুই করতে যাস না, সারা দিন চলে যাবে কিন্তু তাও আনসার পাবি না। there is a formula to do this। এই জিনিসটাকে কি বলা হয়? 256? হিট 256 হবে না, 256 হবে না। না 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 না। কি ফর্মুলা যে তুই করছিস বলতো, which formula you have used? this permutation combination। সোহান, তোর ম্যাথ তো স্যার শুনেছিস 4 টু দি পাওয়ার 4 করলে হবে? 4 to the power 4 কেন করবি তুই? why you are doing 4 to the power 4? why you have put 4? সেমি তুমি বলছো 4 to, you are using the correct 4 to formula। the power 3। very good প্রহেলিকা, 4 to the power 3। চারটে কেন নাইট্রোজেনাস বেস আছে, কিন্তু একবারে তো আমি 4টে ইউজ করছি না, একবারে তো আমি 3টে ইউজ করছি। তাহলে 4 to the power 3 কত হলো সোহান?
এই শোন, কি করলি তুই? আমি তো শুনেছি তোর নাকি ম্যাথ খুব স্ট্রং। হ্যাঁ, এই কি তুই এইটাই করছিস? হ্যাঁ, হ্যাঁ, আমি তো শুনলাম নাকি তোর তো ম্যাথ খুব স্ট্রং আছে। তো দিস ইজ জেনেটিক কোডন, ঠিক আছে প্রহেলিকা? এইবার এবার তুমি বুঝতেই পারছো যে যে কারো পাশে যা কিছুই থাকতে পারে। উই হ্যাভ অল 64 রিকম্বিনেশন। দিস 64 রিকম্বিনেশন ক্যান হ্যাপেন এনিওয়্যার, এনি টাইম, এনিথিং ক্যান হ্যাপেন। এই জিনিসটাইকে বলা হয়, এই কম্বিনেশনগুলোকে বলা হয় জেনেটিক কোডন। আর এক একটা কোডন মানে ধরে নাও এ এ এ, এই তোমাকে একটা অ্যামাইনো অ্যাসিড দেবে, ঠিক আছে? এ ইউ জি এই একটা অ্যামাইনো অ্যাসিড দেবে, ঠিক আছে? সিমিলারলি লাইক 64 যেটা আছে, এইখানে একটা জিনিস বলে দিচ্ছি তোমাকে, খুব ভালো করে শুনে নাও সবাই। আউট অফ দ্য 64 আমি 3টে মাইনাস করব। এই 3টে যে মাইনাস করছি তার লিখে নাও, তারা কে কে কাকে কাকে মাইনাস করছি লিখে নাও। এটা হলো ইউ এ এ, ইউ এ জি আর ইউ জি এ। এই 3টে জিনিসকে আমি মাইনাস করছি কেন? এই 3টে জিনিসকে বলি আমি স্টপ কোডন। যেরকম ছিল না রো ফ্যাক্টর পেলেই স্টপ হয়ে যেত, সিমিলারলি এইটা পেলে কিন্তু এইটা স্টপ হয়ে যাবে। আর এখানে স্টার্ট কোডন কোনটা আছে লিখে দিচ্ছি, স্টার্ট কোডন কোনটা আছে লিখে দিচ্ছি, এ ইউ জি। এইখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে দিয়া। এ ইউ জি হলো স্টার্ট কোডন, আর ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ এইটা হলো 3টে স্টপ কোডন। তাহলে 64 থেকে কিন্তু আমি 3টে থেকে কোনো অ্যামাইনো অ্যাসিড পাবো না। কটা থেকে অ্যামাইনো অ্যাসিড পাবো? 61 থেকে অ্যামাইনো অ্যাসিড পাবো। তাহলে তুমি বলতে পারো প্রহেলিকা যে স্যার তাহলে আমাদের বডিতে কি 61 অ্যামাইনো অ্যাসিড আছে? না। আমাদের বডিতে কটা অ্যামাইনো অ্যাসিড আছে বলো তো, কে বলতে পারবে? হাউ মেনি অ্যামাইনো অ্যাসিড উই ক্যান প্রডিউস বাই আওয়ার ওন সেলফ? আওয়ার বডি প্রডিউস হাউ মেনি অ্যামাইনো অ্যাসিড? হ্যাঁ, তোরা কি যে করিস সোহান, মনে আছে? এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ক্লাস 7 বা 8 এ পড়ানো হয়। দিয়া ওদের না আমার নামটা নামটা কি নাম মনে আছে? নাম্বার কটা আছে? আমাদের বডি থেকে we produce 20 অ্যামাইনো অ্যাসিড, 20 অ্যামাইনো অ্যাসিড we produce। তাহলে বুঝতেই পারছো অনেকবার এরকম হয় না না, between not 1 to infinity we produce 20 amino acid in our body, okay? হ্যাঁ, which is non essential, এটাকে বলা হয় নন এসেনশিয়াল। তোদের না ক্লাস 7 পড়াতে হবে আমাকে এখন। নন এসেনশিয়াল কেন বলা হয়? বিকজ উই ক্যান প্রডিউস দিস ইন আওয়ার ওন বডি, উই ডু নট নিড ফ্রম আউটসাইড, সেই জন্য এটাকে বলা হয় নন এসেনশিয়াল। আর বাকি অ্যামাইনো অ্যাসিড আমরা বাইরে চিকেন খেয়ে বা তোমার মুরগি খেয়ে বা মাটন খেয়ে বা খাবার খেয়ে আমরা অ্যামাইনো অ্যাসিড পাই, বাট দিস 20 অ্যাসিড উই গেট ইট রাইট ফ্রম আওয়ার বডি। একটা জিনিস প্রহেলিকা দিয়া শ্রীনা সবার জন্য, 61 কম্বিনেশন কিন্তু অ্যামাইনো অ্যাসিড শুধু 20টা। কেন? অনেকটা কম্বিনেশন আছে যে দুটো কম্বিনেশন হলেও একই অ্যামাইনো অ্যাসিড বেরোতে পারে। ফর এক্সাম্পল ধরে না এটা হতেই পারে লাইক এ এ এ আর এ এ ইউ, এইটাও লাইসিন অ্যামাইনো অ্যাসিড দিচ্ছিল, এইটাও লাইসিন অ্যামাইনো অ্যাসিড, এরকম পসিবল আছে, দের ইজ আ পসিবিলিটি। এরকম না হলে তাহলে 61 কম্বিনেশন কিন্তু 61 অ্যামাইনো অ্যাসিড দিত। সো দের ইজ আ কম্বিনেশন পসিবল। তোমাদের এনসিইআরটি বই আছে, বই খোলো, এখানে দেখবে একটা পুরো ছক দেওয়া আছে, পুরো বড় জিনিস দেওয়া আছে যে কোন কম্বিনেশন থেকে কোন অ্যামাইনো অ্যাসিড বেরোয়। নিশ্চয়ই ওইটা মুখস্থ করতে হবে না, ওইটা পড়তে হবে না, ওইটা মুখস্থ করতে হবে না, বাট হ্যাঁ তুমি চাইলে ওইখানে দেখতে পারো। ওকে, ওইখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তো তোমার প্রশ্ন কোথায় থেকে আসবে দিয়া? প্রশ্ন আসবে হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ জেনেটিক কোডন। অনেকটাই বুঝিয়ে দিলাম, অনেকটাই বলে দিলাম, কিন্তু এবার লিখিয়ে দিচ্ছি বাস। প্রথম পয়েন্টটা আমি শর্টে লিখছি জিসি। জিসি মানে জেনেটিক কোডন। জিসি মানে কি? জেনেটিক কোডন। প্রথম পয়েন্টটা জিসি ইজ ট্রিপলেট। ট্রিপলেট বললাম কেন? 3টে করে তৈরি হবে, ঠিক আছে? 2 নম্বর লিখে নাও 64 কম্বিনেশন বা 64 কোডন, out of which 3 stop কোডন। 3 স্টপ কোডন, ওই 3 স্টপ কোডনের নাম কি আবার লিখে দিচ্ছি, ইউ এ এ, ইউ এ জি, ইউ জি এ, ঠিক আছে? আর স্টার্ট কোডন কি সোহান? স্টার্ট কোডন কি বললাম? এ ইউ জি। এটা আন্ডারলাইন,
আন্ডারলাইন। ফর্মুলা চাইলে লিখে নিতে পারো 4 টু দ্য পাওয়ার 3, ঠিক আছে, 4 টু দ্য পাওয়ার 3। নিটের কোশ্চেন যেদিন করাবো এর উপর আমি প্রশ্ন করাবো, অনেক ভালো ভালো প্রশ্ন আছে জেনেটিক কোডন দিয়ে, ঠিক আছে। 3 নম্বর জিসি মানে জেনেটিক কোডন, জিসি ইজ unambiguous, unambiguous মানে কি, যেটা একটু আগেই বললাম, একটা কোডন কিন্তু অনেকটা অ্যামাইনো অ্যাসিড দিতে পারে, একটা কোডন কিন্তু অনেকটা উল্টো বললাম। আনঅ্যাম্বিগিয়াস মানে কি, এই তিনটে মিলে যদি এ থাকে, তিনটে কোডন মিলেই মানে একটা কোডন, এই ট্রিপলেটটা মিলেই একটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। যদি তুমি এরম করো যে বলে দাও এ আর এ নিয়ে নিলাম, আমাকে হাফ অ্যামাইনো অ্যাসিড দিয়ে দাও, না, হাফ অ্যামাইনো অ্যাসিড বলে কিছু হয় না, ওই ট্রিপলেটই লাগবে। ট্রিপলেট থাকলেই তুমি একটা অ্যামাইনো অ্যাসিড পাবে, না হলে পাবে না, ঠিক আছে, বুঝেছো প্রহেলিকা? ইট ইজ আনঅ্যাম্বিগিয়াস, ট্রিপলেট থাকলেই একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। আমি 1 নম্বর পয়েন্টটা রিমুভ করে দিচ্ছি, 4 নম্বর পয়েন্টটা লিখে দিচ্ছি। GC is degenerate, DC is degenerate মানে কি, ডিজেনারেট মানে কি, এক মানে অনেকগুলো কোডন মিলে কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে, যেটা একটু আগে বললাম AAA বা AAU দুটো মিলেই কিন্তু লাইসিন দিয়ে দিতে পারে, দিস ইজ পসিবল, ঠিক আছে। 5 নম্বর দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বায়োটেকনোলজিতে ইউজ করব। GC is universal, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা বায়োটেকনোলজিতে ইউজ করা হয়। GC is universal মানে বলে দিচ্ছি কি, ধরে নাও আমার বডিতে যদি AAA মিলে লাইসিন তৈরি হচ্ছে, যদি এই জিনিসটা AAA একটা ব্যাকটেরিয়ার ভিতরে থাকে, তাও কিন্তু লাইসিনই তৈরি হবে, ঠিক আছে। ইউনিভার্সাল মানে যতগুলো অর্গানিজম আছে সহন, যদি জিনিসটা সেম হয় তাহলে কিন্তু প্রোডাক্টও সেম হবে, সেই জন্য এই জিনিসটাকে ইউজ করে কিন্তু আমরা বায়োটেকনোলজি ইউজ করি। যেরকম মানুষের ক্ষেত্রে ইনসুলিন যে প্রোডাকশন হতো, ইনসুলিনের জিন কেটে আমরা দিয়ে দিলাম কোথায়, একটা ব্যাকটেরিয়ার ভিতরে, তাহলে কি হয়, এবার ব্যাকটেরিয়াটা কিন্তু ইনসুলিন তৈরি করা চালু করে দিল, বিকজ জেনেটিক কোডন ইজ ইউনিভার্সাল, ঠিক আছে। আর স্টার্ট কোডন তো অলরেডি বলেই দিলাম। এটা একটা জিনিস জাস্ট লিখে নাও, একটা প্রশ্ন আসে, স্টার্ট কোডন যেটা ছিল শুধু ওর অ্যামাইনো অ্যাসিডটা মনে রাখতে হবে, আর সবার অ্যামাইনো অ্যাসিড লাগবে না। AUG কোন অ্যামাইনো অ্যাসিড দিচ্ছে, মিথিওনিন দিচ্ছে। সিমিলারলি তোমার আরও 19টা অ্যামাইনো অ্যাসিড আছে, তুমি চাইলে মনে রাখতে পারো, না রাখলেও হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেল একটা জিনিস। আচ্ছা, একটা জিনিস এখানে ছোট্ট করে আমি পড়িয়ে দেবো, জিনিসটা পড়িয়ে দেবো, যেটাকে বলা হয় তোমার ফ্রেম শিফট মিউটেশন। ছোট্ট করে একটা জিনিস আছে যেখানে পড়িয়ে দিচ্ছি, এখানে ড্রপ করে দিলাম, ফ্রেম শিফট মিউটেশন। ধরে নাও এরকম একটা কোডন ছিল, এই একটা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছিল সাপোজ 1, এই একটা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছিল 2, একটা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছিল 3, একটা অ্যামাইনো অ্যাসিড দিচ্ছিল 4, ঠিক আছে। ধরে এটা পর আছে, ধরে নাও একটা মিউটেশন হয়েছে, ঠিক আছে, শোন, একটা মিউটেশন হয়েছে, হয়তো কিছুটা ভিতরে ঢুকেছে একটা নিউক্লিওটাইড, বা ধরো না একটা নিউক্লিওটাইড বেরিয়ে গেছে। ধরে না এই অ্যামাইনো অ্যাসিডের একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে না এর অ্যামাইনো অ্যাসিড নাম হলো A, এর নাম হলো B, এর নাম হলো C, এর নাম হলো D, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিডের নাম দিয়ে দিলাম। ধরে না কোনো মিউটেশন হয়েছে, কি হয়েছে, হট করে কি হয়েছে, এই একটা ডিলিট হয়ে গেছে, হ্যাঁ, ধরে না, আর ডিলিট না, ধরে না এখানে হট করে একটা জিনিস ঢুকে গেল, ধরে না এখানে হট করে একটা জিনিস ঢুকে গেল যার নাম হলো G, ধরে না একটা নিউক্লিওটাইড ঢুকে গেছে। এইবার কি হবে, যখনই একটা নিউক্লিওটাইড ঢুকে গেছে, শুধু এই একটা নিউক্লিওটাইডের জন্য দেখো কি হবে, পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। কি করে ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে, প্রথম ফ্রেমটা এবার হয়ে যাবে কি AAG হয়ে যাবে,
সেকেন্ড ফ্রেমের জন্য এবার এইটা ইউজ হবে, কি হবে, এ এ ইউ হয়ে যাবে, সেকেন্ড ফ্রেমটা এ এ ইউ হয়ে যাবে, থার্ড ফ্রেমটা জি জি এ হয়ে যাবে, জি জি এ হয়ে যাবে, আর ফোর্থ ফ্রেমটা সি সি এ হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছ এইটাও কিন্তু এবার কোনো সিমিলার প্রোটিনটা দেবে না, এখানে যা প্রোটিন এ দিচ্ছিল হয়তো এইখানে প্রোটিন ই আসবে, এখানে প্রোটিন এফ আসবে, এখানে প্রোটিন জি আসবে, এখানে প্রোটিন এইচ আসবে। দিস ইজ ফ্রেম শিফট মিউটেশন, মানে যদি একটা জিনিস কোনো এন্ট্রি হলো বা একটা বা দুটো এন্ট্রি হবে বা ডিলিট হবে, বিকজ অফ দ্যাট দ্য হোল ফ্রেম ইজ চেঞ্জিং, দিস ইজ নোন অ্যাজ ফ্রেম শিফট মিউটেশন। এইটা এতটা প্রবলেমেটিক হতো না, ধরে নাও এই একটা না এসে যদি এইখানে ডাইরেক্টলি তিনটে জিনিস ঢুকতো, জি 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 যদি আমি ঢুকিয়ে দিতাম তাও এত প্রবলেম হতো না, এটা সেম থাকতো, এটাও সেম থাকতো, এটাও সেম, জাস্ট এখানে হয়তো একটা 5 নম্বর এক্সট্রা ঢুকে যেত। সো দিস ইজ নট ফ্রেম শিফট মিউটেশন। ফ্রেম শিফট মিউটেশন মানে কি, একটার জন্য পুরো ফ্রেমটা চেঞ্জ হয়ে যাবে। ধরে নাও সিম্পল এক্সাম্পলটা, তোমরা 5 জন বসে আছো, বা ধরে নাও 4 জন বসে আছে, 1 2 3 4, একজন ধরে নাও অর্কব 1 নম্বর সিটে, 2 নম্বর সিটে দিয়া, 3 নম্বর সিটে প্রহেলিকা, 4 নম্বর সিটে সোহান, 5 নম্বর সিটে শ্রী। কি হলো, হট করে একজন আসলো, ধরে নাও না আমি গেলাম, আমি 2 নম্বর সিটে বললাম যে দিয়া তুই সর, আমি বসবো এখানে। তো দিয়া কি করলো, দিয়া উঠে 3 নম্বরে যে বসেছিল প্রহেলিকাকে বললো তুই সর, প্রহেলিকা সোহানকে বললো তুই সর, সোহান শ্রীনাকে বললো তুই সর, শ্রীনা সরে গেল। তো সবাইকে সরতে হলো, একজনের জন্য সবাইকে সরতে হলো। তো ইনস্টেড অফ এই যে এতগুলো চেঞ্জ হলো, তার জায়গায় যদি ধরে নাও 5 জন যদি একসাথে আসতো, তোমরা যেখানে বসে আছো তার পিছনের রোতে যদি 5 জন বসে গেল, তাহলে তোমাদের চেঞ্জ করতে হতো না। তো ফ্রেম শিফট মিউটেশন কি, when any insertion, লিখে নাও, আমি ডেফিনিশনটা লিখে দিচ্ছি, when insertion মানে কিছুটা ঢুকলো, or deletion, লেখো তাড়াতাড়ি, deletion is done which is not multiple of which is not, এই আন্ডারলাইন করবে, not multiple of 3, it causes the whole shift of frame, or ব্র্যাকেটে লিখবো change amino acid, this is known as frame shift mutation. বোঝাতে পেরেছি frame shift mutation টা? I hope so it is clear. I hope so this is clear. ডান হয়ে গেলে বলো, আমি রাব করব। প্রহেলিকা, দিয়া, সোহান, শ্রীনা, অর্কব। আচ্ছা লিখে নাও। সোহান তুই পড়াশোনা কর, তুই পড়াশোনা করছিস না, হ্যাঁ পড়াশোনা কর, কোনো ক্লাসগুলো মিস করিস না প্লিজ। ক্লাস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ক্লাসগুলো মিস হলে, একটা ক্লাস মিস করলে তুই বাকি চ্যাপ্টারগুলো কভার করতে পারবি না। ট্রাই টু বি অন টাইম সোহান, আই এক্সপেক্ট discipline from you. I expect a lot from you, so please don't let me down. আমি আগস্ট মাসে মোটামুটি তোদের মেন চ্যাপ্টারগুলো শেষ করে দেবো, সিলেবাস শেষ করে দেবো, তারপর পর পরীক্ষা, প্রত্যেক 2 দিন পর আমি পরীক্ষা নেব। অ্যান্ড আই হোপ সো তখন তো অফলাইনও চালু হয়ে যাবে, অফলাইন চালু হলে তো সামনে একটা বড় ডান্ডা নিয়ে আসবো, বুঝলি শ্রীনা, আর শ্রীনাকে সবচেয়ে বেশি পেটাবো, ঠিক তো শ্রীনা? ঠিক বললাম তো? না স্যার। না, চল হয়ে গেছে প্রহেলিকা, রাব করবো। শ্রীনা ডান, দিয়া স্যার। তাহলে আমরা কিন্তু এবার থার্ড প্রসেসে চলে যাব। থার্ড প্রসেসের নাম কি ছিল? ট্রান্সলেশন মানে আমি কি করব, এই ট্রান্সলেশনে আমি অ্যামাইনো অ্যাসিডটা তৈরি করব। অ্যামাইনো অ্যাসিড তৈরি করার জন্য অলরেডি আমার যা দরকার আমি সব বানিয়ে নিয়েছি, এমআরএনএ বানিয়ে
নিয়েছি, আমার কাছে রাইবোজোম আছে, এবার আমাকে জাস্ট অ্যামাইনো অ্যাসিডটা ফর্ম করতে হবে, তাই তো প্রহেলিকা? তো এই ট্রান্সলেশন করার জন্য কি কি দরকার? ট্রান্সলেশন করার জন্য সবচেয়ে আগে যেটা দরকার আছে তোমার লিখে নাও, অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, আমাকে একটা অ্যামাইনো অ্যাসিড যেটা আগে থেকে আছে তাকে আমাকে অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট মানে কি? এনার্জি। এনার্জি কোথা থেকে আসে সোহান বলতো? ইয়েস প্রহেলিকা, কিছু বলতে চাইছো? তোমার মাইকে মনে হয় কোনো প্রবলেম আছে, আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি, তোমার আওয়াজে মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ, তোমার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার আসছে। মিউট করে রেখে, হ্যাঁ, এইবার ঠিক আছে। স্যার আমি ভুল করে মানে আনমিউট করে রেখে দিয়েছিলাম। ও ইটস ওকে, চলো। অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড, যেটা বলছিলাম সোহান, এনার্জি আসবে কোথায় থেকে? হোয়াট ইজ দ্য ফর্ম অফ এনার্জি? এটিপি। এটিপি মানে যদি আমি অ্যামাইনো অ্যাসিডের সাথে এটিপি করে দেবো তাহলেই হয়ে যাবে অ্যাক্টিভেশন। সেম জিনিসটা করব, কি করব দেখ, অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি, ঠিক আছে? দিয়া অ্যামাইনো অ্যাসিডের সাথে আমি কি করলাম, এটিপি। এখানে এনজাইমের নাম খুব ইম্পর্টেন্ট, এনজাইমের নাম দিয়ে কোশ্চেন আসবে। কি আছে এনজাইমের নাম? অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ। এটা হলো এনজাইম। আলটিমেটলি কি তৈরি পাবো আমি? কি পাবো আমি লিখছি নিচে, কি পাবো আমি? পাবো অ্যামাইনো অ্যাসাইল এএমপি মানে মোনোফসফেট, তার সাথে থাকবে এনজাইম কমপ্লেক্স থাকবে, তার সাথে প্লাস পিপি থাকবে, একটা ফসফেট, দুটো ফসফেট থাকবে, ঠিক আছে? আমি কি করলাম, এইটিপির সাথে অ্যামাইনো অ্যাসিড নিলাম, দুটোকে বাইন্ড করে দিলাম, আলটিমেটলি আমি এই প্রোডাক্টটা পেলাম, ঠিক আছে? এটা অ্যাক্টিভেশন করে দিলাম। তার সাথে 2 নম্বর প্রসেসে যেটা করব, অ্যাক্টিভেট তো করে দিলাম ওই অ্যামাইনো অ্যাসিডকে, ওই অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেট করার পর আমাকে টিআরএনএ এর সাথে বাইন্ড করতে হবে, মানে চার্জিং অফ টিআরএনএ স্ট্রাকচার মনে পড়ছে? এরম পড়ছে তো মনে, টিআরএনএ স্ট্রাকচার? তো এইখানে একটা হাত, যেটা লম্বা হাত ছিল, সেই লম্বা হাতে গিয়ে আমি অ্যামাইনো অ্যাসিডকে বাইন্ড করে দেবো। মানে কি, এই জিনিসটা যে অ্যামাইনো অ্যাসিড অ্যাক্টিভেটেড ছিল, আমি শর্টে লিখে দিচ্ছি, অ্যামাইনো অ্যাসাইল এএমপি এনজাইম কমপ্লেক্স। এই যে কমপ্লেক্স ছিল তার সাথে আমি কি অ্যাড করব? প্লাস টিআরএনএ অ্যাড করলাম। এই টিআরএনএ অ্যাড করে দিলাম, তাহলে আলটিমেটলি আমি কি পেয়ে গেছি? আমি পেয়ে গেছি অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কমপ্লেক্স পেলাম, প্লাস এএমপি পেলাম, প্লাস এনজাইম আলাদা হয়ে গেছে, এইগুলো সব হয়ে গেছে। তো আলটিমেটলি আমি এইগুলো পেয়ে গেছি। তো এইগুলো সব লিখে নাও। এটা হলো ট্রান্সলেশনের ইনিশিয়াল প্রসেস, লিখে নাও। আমি টাইম দিচ্ছি 1 মিনিট। অ্যাক্টিভেশন অফ অ্যামাইনো অ্যাসিড প্লাস এটিপি সোহান, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেজ, এটা এনজাইমের নাম ছিল, অ্যামাইনো অ্যাসাইল এএমপি এনজাইম কমপ্লেক্স তৈরি করে দিলাম। এবার চার্জিং করতে হবে, 2 নম্বর প্রসেস চার্জিং। এটা 1 নম্বর ছিল, 2 নম্বর ছিল চার্জিং। তো এই যে অ্যামাইনো অ্যাসাইল যে আমি তৈরি করলাম, অ্যামাইনো অ্যাসিড যেটা তৈরি করলাম, ওকে আমাকে টিআরএনএতে লোড করতে হবে, তো টিআরএনএতে লোড করলে আমি পেলাম অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ কমপ্লেক্স। হ্যাঁ, মানে আলটিমেটলি স্ট্রাকচারটা কিরকম হয়ে যাবে আমি উপরে রাব করে বলে দিচ্ছি। আলটিমেটলি তো স্ট্রাকচারটা এরকম হবে, এইখানে একটা অ্যামাইনো অ্যাসিড চার্জ হয়ে যাবে, এখানে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাড হয়ে যাবে। তো এই টিআরএনএ এর সাথে একটা অ্যামাইনো অ্যাসিড আমি তৈরি করে নিয়েছি, মানে একটা টিআরএনএ এর সাথে একটা করে অ্যামাইনো অ্যাসিড থাকবে, ঠিক আছে? এবার ট্রান্সলেশনের ইনিশিয়েশন চালু করব। এবার আমাকে কি করতে হবে? ইনিশিয়েশন, ঠিক আছে? আমি আচ্ছা শোন, সবাইকে বলে আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, আমি একটা পয়েন্ট করে এতটা লেখাচ্ছি না, অনেক লিখতে হবে। নোট অলরেডি আমি পাঠিয়ে দেবো বা পাঠিয়ে দিয়েছি অলরেডি, আই হোপ সো।
পাঠিয়ে যেটা দিয়েছি ওইখানে এটা সব পয়েন্ট বাই পয়েন্ট করে লেখা আছে যে কীভাবে লিখতে হবে, ভালো করে শোন। ইনিশিয়েশন যেটা আমি করব, সবসে আগে তো যেটা লাগে মেটেরিয়াল, বিরিয়ানি রান্না করার আগে তো বিরিয়ানির মেটেরিয়াল লাগে। তো মেটেরিয়াল আমার কাছে কি কি আছে, আমার কাছে ইনগ্রিডিয়েন্ট আছে কি কি আছে, রাইবোসোম আছে, মানে রাইবোসোম আরএনএ অলরেডি আমার কাছে আছে। আর কি আছে আমার কাছে, এমআরএনএ আছে যেটা অলরেডি আগে বানালাম। টিআরএনএ চার্জ করে রেডি করে নিয়েছি, টিআরএনএও রেডি আছে, এমআরএনএও রেডি আছে, রাইবোসোমও রেডি আছে, ঠিক আছে। এর সাথে সাথে আছে আইএফ মানে ইনিশিয়েশন ফ্যাক্টর, একটা ইনিশিয়েশন ফ্যাক্টর থাকবে যেটা চালু করবে। তার সাথে সাথে এনার্জি লাগবে, জিটিপি আছে, আর তার সাথে কিছুটা লাগবে ম্যাঙ্গানিজ, Mg2+, ম্যাগনেসিয়াম, ঠিক আছে, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। তো আমার কাছে মেটেরিয়ালগুলো রেডি আছে। ইনিশিয়েশন প্রসেসে কি কি লাগবে সেটা লিখে দিলাম। সবচেয়ে আগে কি হয়, যখনই ইনিশিয়েশন প্রসেস চালু করতে হবে, সবচেয়ে আগে এই যে রাইবোসোম ছিল, এই রাইবোসোম ছিল তো, এই রাইবোসোম ইনিশিয়েশন ফ্যাক্টর কি করবে, যে ইনিশিয়েশন ফ্যাক্টর স্পেশালি আইএফ3 ইনিশিয়েশন ফ্যাক্টর কি করবে, রাইবোসোমকে ভেঙে আলাদা আলাদা করে দিল, ছোটটা আলাদা বড়টা আলাদা, ঠিক আছে। এই ছোটর কাছেই আসবে এমআরএনএ, এসে এখানে বাইন্ড করে যাবে, which was actually 5 prime to 3 prime. এই যে বাইন্ড করে, there is a reason why it binded, because in the mRNA there is a sequence in the mRNA which is known as, লিখে নাও, very important, SHINE, SHINE, SHINE Dalgarno, কি বললাম দিয়া, there is a sequence in the mRNA which is known as SHINE Dalgarno sequence, which is actually complementary to the sequence which is present in the ribosome, যেটাকে বলা হয় অ্যান্টি শাইন, সেম জিনিস, অ্যান্টি শাইন ডালগারানো, এটাকে বলা হয় এসডি আর এটাকে বলা হয় এএসডি। যখন কমপ্লিমেন্টারি আছে তাহলে বুঝতেই পারছো, তাহলে নিশ্চয়ই দুজন দুজনকে বাইন্ড করে দেবে, তাই তো শোন, ইফ দে আর কমপ্লিমেন্টারি দে উইল বাইন্ড উইথ ইচ আদার, বাইন্ড হয়ে গেছে, লিখতে হবে না, নোটে সব কিছু লেখা আছে, জাস্ট শুনে নাও, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে শুনুন, আমি পয়েন্টগুলো লেখাচ্ছি না। এই দুটো রাইবোসোম ভেঙে আলাদা হলো, ভেঙে আলাদা হওয়ার পর মাঝখানে কি চলে আসলো, এমআরএনএ চলে আসলো, বাইন্ড করে গেল, ইট ইজ বিকজ অফ শাইন অ্যান্ড অ্যান্টি শাইন ডালগারানো সিকোয়েন্স। জাস্ট পয়েন্ট পয়েন্ট করে লিখতে থাকো, সব লিখতে হবে না, কিন্তু যেটা আমি ডায়াগ্রাম বানাচ্ছি, যে জিনিস বোর্ডে লিখছি সেটা লিখতে থাকো। তো আলটিমেটলি কি হলো, এরকম একটা স্ট্রাকচার তৈরি হবে, তারপর কিন্তু দুটো জয়েন্ট করে যাবে, যখনই এমআরএনএ চলে আসবে মাঝখানে তখনই দুটো জয়েন্ট করে গেল, এটা কিন্তু এমআরএনএ 5 প্রাইম টু 3 প্রাইম, এটা রাইবোসোমের বড় পার্ট, এটা রাইবোসোমের ছোট পার্ট। এই যে রাইবোসোমের বড় পার্ট আছে, হিয়ার ইউ উইল ফাইন্ড 2 পোর্শন, not 2 portion, actually 3 portion. The first portion, এই পোর্শন যেটা আছে, এই পোর্শনটাকে বলা হয় পি সাইট, কি বলবো, সরি, এই পোর্শনকে বলা হয় এ সাইট, প্রথমটাকে বলা হয় এ সাইট, সেকেন্ডটাকে বলা হয় পি সাইট, আর এর পাশের পোর্শনটাকে বলা হয় ই সাইট। ফুল ফর্ম কপিতে লেখা আছে, নোটে লেখা আছে, এইটাকে বলা হয় অ্যামাইনো অ্যাসাইল সাইট, কি বলবো, অ্যামাইনো অ্যাসাইল সাইট, পিটাকে বলা হয় পেপটিডাইল সাইট, আর ই কে বলা হয় এক্সিট সাইট, ঠিক আছে। এই জিনিসটা হলো, এবার জিনিসটা কি হবে একটু বোঝাই, ভালো করে বোঝাই, তারপর ভালো করে বুঝতে পারবে। এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, একটু বড় করে আরো ড্র করি, এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়েছে, মানে একটা বড় রাইবোসোম আছে, একটা এরম রাইবোসোম আছে, এরম স্টেপসগুলো আছে। তো সবচেয়ে আগে কি হবে, সবচেয়ে আগে এখানে ঠিক আছে, বড় পার্ট ছোট পার্ট। তো সবচেয়ে আগে কি আছে, এখানে একটা পার্ট আছে বললাম, ঠিক আছে, আর এটা হলো কিছু না, এমআরএনএ আছে মাঝখানে, ঠিক আছে। তো সবচেয়ে আগে কি হবে, সবচেয়ে আগে এখানে একটা টিআরএনএ এসে বসবে, সবচেয়ে আগে একটা স্টার্ট কোডন এসে বসবে এইখানে, তার কাছে নিশ্চয়ই একটা অ্যামাইনো অ্যাসিড আছে, আর স্টার্ট কোডন সবসময় থাকবে এখানে AUG,
মানে একটু আগেই বললাম স্টার্ট করুন AUG। তো AUG এর জন্য একটা প্রথম সবচেয়ে অ্যামাইনো অ্যাসিড আসবে, এসে এখানে বাইন্ড করবে, যেটাকে বলছি কোন সাইট, পি সাইট, এটাকে কি বললাম এ সাইট, এটাকে কি বললাম ই সাইট, এক্সিট সাইট। হয়ে গেল, যেটা প্রথম প্রসেসটা। সেকেন্ড প্রসেস কি হলো, এখানে আমি আমি শুধু 1 লিখছি, মানে অ্যামাইনো অ্যাসিড, প্রথম অ্যামাইনো অ্যাসিড এসে বসলো, ঠিক আছে সোহান। কিছুক্ষণ পর এইখানেও একটা আসবে, এসে বসলো, এইখানে আছে 2, মানে অ্যামাইনো অ্যাসিড 2 হলো, ঠিক আছে। কিছুক্ষণ পর কি হবে, আফটার সাম টাইম হোয়াট উইল হ্যাপেন, this amino acid 1 will lose the contact with the tRNA and it will make a contact directly with amino acid, মানে 1 2 এবার কানেক্টেড হয়ে গেছে, এইটা tRNA এর সাথে কানেক্টেড আছে, এইটা A সাইডে আছে, আর এই যে P সাইডে আছে এটা ফাঁকা হয়ে গেছে, P সাইডের কাছে কোনো amino acid নেই, they do not have amino acid, because of that what will happen, it will go out now, it will go out from here, এই রাস্তাটা ফাঁকা হয়ে গেছে। এবার কি হবে, এই রাইবোজোমটাই কিন্তু একটু স্টেপ আগে যাবে রাইবোজোমের উপরে। ধর খুব সোজাভাবে বোঝাচ্ছি তোদের, ধর দিস ইজ mRNA আর এইটা হলো রাইবোজোম। দেখ mRNA এর উপর যে রাইবোজোমটা আছে সেটা মুভ করছে, এই রাইবোজোমটা এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, দ্য সেম থিং ইজ হ্যাপেনিং, দিস রাইবোজোম নাও উইল মুভ ফ্রম হিয়ার টু হিয়ার, তাহলে নিজে থেকে এই টিআরএনএটা উঠে এখানে চলে আসবে। সিম্পল জিনিস, যদি আমরা ট্রেনে বসে থাকি, মনে হয় না গাছগুলো পিছনের দিকে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি গাছের পিছনের দিকে যায়, যায় না, ট্রেন আগের দিকে যায় বা বাস আগের দিকে যায়, তাই তো অর্কব, দ্য সেম থিং এইখানে রাইবোজোম উইল মুভ ফরওয়ার্ড, যখনই রাইবোজোম মুভ ফরওয়ার্ড করবে, এই জিনিসটা ছিল টিআরএনএ নিজে থেকে উঠে এখানে চলে আসবে এইবার, যার কাছে অলরেডি অ্যামাইনো অ্যাসিড 2 আর অ্যামাইনো অ্যাসিড 1 দুটোই আছে। এবার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, এখানে আবার একটা টিআরএনএ আসলো, আবার একটা এখানে তার কাছে আসলো অ্যামাইনো অ্যাসিড 3, আবার সেম জিনিস হবে, এটা এখান থেকে লুজ কন্ট্যাক্ট করে এখানে কন্ট্যাক্ট চলে আসবে, আবার এটা ফাঁকা, আবার এই জিনিসটা উঠে এখানে চলে আসলো, তাই তো প্রহেলিকা, ইট উইল কিপ অন কন্টিনিউইং আনলেস অ্যান্ড আনটিল দে উইল মিট আ স্টপ কোডন। ধরে নাও হট করে এখানে একটা পেয়ে গেল ইউএজি, ধরে নাও একটা হট করে ইউএজি পেয়ে গেল, যখনই ইউএজি পেয়ে যাবে সব আলাদা আলাদা হয়ে যাবে, সব আলাদা আলাদা হয়ে যাবে, মানে তখন কি হয়ে যাবে, যখনই ইউএজি একটা চলে আসবে তখন রাইবোজোম আলাদা, mRNA আলাদা, দিস ইজ mRNA আলাদা, tRNA আলাদা, সব আলাদা হয়ে গেল, tRNA আলাদা, আর tRNA তার সাথে চলে আসলো 1 2 3 4 5 6 করে অ্যামাইনো অ্যাসিড, and chain of amino acid is known as what? Chain of amino acid is known as what? Prohelika, Sohan, Arkav, Dia, chain of amino acid is known as? अरे बॉल भाई, Polysaccharide. पॉलीसैकेराइड। সোহান, চেন অফ অ্যামাইনো অ্যাসিড আমাকে অর্ক বলছে পলিস্যাকারাইড, আমি কি বাঁচবো না মরে যাব? হ্যাঁ, কি হবে আমার বল তো, তোরা যদি সেরে এইরকম আনসার দিবি, হ্যাঁ, তাহলে আমি কি করব অর্ক? প্রহেলিকা, প্রহেলিকা, চেন অফ অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড। peptide, yes, you can say peptide chain, you can say somehow peptidoglycan। ওদের না মানে কি করা উচিত, আমি নিজেকে মেরে ফেলবো না তোদের মারবো, কি করবো আমি এটাই বুঝতে পারছি না। পলিস্যাকারাইড, প্রথম তো পলিস্যাকারাইড তুই কি বলছিস অল্প একটু ভাব, পলি মানে অনেকগুলো, স্যাকারাইড মানে সুগার আর অ্যামাইনো অ্যাসিড কি সেম? স্যার ওই সুগার কে ভেবে নিয়েছিলাম অ্যামাইনো অ্যাসিড। ডালে কি ভাববি কেন?
অ্যামাইনো অ্যাসিড মিলে কি তৈরি করে? অ্যামাইনো অ্যাসিড মিলে তৈরি করে প্রোটিন। আর চেন অফ অ্যামাইনো অ্যাসিড ইজ নোন অ্যাজ প্রোটিন। এগুলো তোরা কি তোদের বোঝাতে হবে? চেন অফ গ্লুকোজ will form carbohydrate or polysaccharide, ঠিক আছে? চেন অফ অ্যামাইনো অ্যাসিড will form protein, চেন অফ নিউক্লিওটাইড will form DNA। এইগুলো তো খুবই ছোট, এটা 11-এও ছিল। বায়োমলিকুলস বলে একটা চ্যাপ্টার ছিল না 11-এ? হ্যাঁ, বায়োমলিকুলস বলে একটা চ্যাপ্টার ছিল না প্রহেলিকা 11-এ? না প্রহেলিকা, সিলেবাসও মনে নেই। হ্যাঁ, বাহ, তোদের না সব দাঁতগুলো আমি বের করে দেবো, বুঝলি প্রহেলিকা? এই প্রহেলিকা, বল তো কি করা উচিত তোদের সাথে? তুই 11 স্কিপ করেছিস, তো 12ও স্কিপ করে দে। হ্যাঁ, 12 স্কিপ করবি না? আর সোহান? স্যার আপনার ভয়েস পুরো ক্র্যাক করছে, কিছু শুনতে পাচ্ছি না। দাঁড়া, নেটওয়ার্কটা আনস্টেবল হয়েছে। হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছিস? এইবার আসবে। হ্যাঁ, আমি বললাম প্রহেলিকা, বায়োমলিকুলস বলে একটা চ্যাপ্টার ছিল 11-এ। হ্যাঁ, পড়িসনি ওইটা? সোহান তো বলেই দিল স্যার আমি স্কিপ করেছি। অর্কব, তুইও স্কিপ করেছিস বায়োমলিকুলস বলে চ্যাপ্টারটা? না স্যার, পড়েছি কিন্তু ভুলে গেছি অনেকটা। তাহলে পড়ে লাভ কি ওই হলো? এক্সামের লাস্টের দিকে পড়েছিলাম, মনে নেই আর। একটু পড়াশোনা কর তোরা, পড়াশোনা কর। প্রত্যেক বছর পরীক্ষাগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন তো যখন ক্যান্সেল হয় খুব মজা লাগে না সোহান? এই কি মজা, এক্সাম ক্যান্সেল হয়ে গেল। হ্যাঁ, আর তোদের তো এই একটাও ক্যান্সেল হয়নি না, তোরাই এবার এক্সপেক্ট করছিস নেক্সট বছর আবার করোনা আসুক, নেক্সট বছর আবার এক্সাম ক্যান্সেল হোক। কিন্তু এইটা জাস্ট ভাব, এইটা জাস্ট ভাব এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ, কি মজা। হ্যাঁ স্যার, এবার জাস্ট ভাব প্রহেলিকা, এক্সাম তো ক্যান্সেল হয়ে গেছে, এবার জাস্ট ইম্যাজিন এবার কলেজের অ্যাডমিশন কিভাবে হবে। এটা কি তুই বুঝতে পারছিস? সবাই তো 90% পাবে, সবাই তো 95% পাবে। তো কলেজে অ্যাডমিশন কার দেওয়া হবে আর কার দেওয়া হবে না, ইট উইল অল নাও দ্য গেম অফ মানি। সবচেয়ে আগে স্কুলে যে বেশি টাকা দেবে, কারণ এবার তো রেজাল্ট পুরোপুরি স্কুলের হাতে। এবার তো বোর্ড কিছু করবে না, বোর্ড বলে দিয়েছে স্কুল যা রেজাল্ট পাঠাবে আমি সেই রেজাল্ট বানিয়ে দিয়ে দেবো। এবার স্কুলে যে বেশি টাকা দেবে, এবার তো স্কুল খাবে টাকা, যে বেশি টাকা দেবে সে বেশি মার্কস পাঠাবে। আর এবার কলেজে অ্যাডমিশন, এবার ডোনেশন ছাড়া কলেজের অ্যাডমিশন হবেই না, এবার ধরে নিন। তাহলে এটা কি ভালো না খারাপ? হ্যাঁ শোন, এটা কি ভালো না খারাপ? কোন দিক দিয়ে ভালো আমি তো বুঝি না। হ্যাঁ, তারপর যখন চাকরি নিতে যাবি তুই, হ্যাঁ, তখন তো তুই কিছুই জানিস না। কি করে তুই ডাক্তারির পরীক্ষা দিবি? কি করে হবে যতক্ষণ তুই টেস্ট না দিবি? ততক্ষণ হাউ ইউ উইল টেস্ট ইয়োর সেলফ? পড়াশোনা এর জন্য করা হয় না যে আমি একটা, এটা হার্ডেল আছে আমি পাস করে গেলাম, একটা ডিগ্রি চলে আসলো, বাস হয়ে গেল। পড়াশোনা করা হয় সো দ্যাট ইউ গেট ম্যাচিওর, ইউ গেট আ নলেজ। আলটিমেটলি কেন আমরা পড়াশোনা করি? সো দ্যাট টু গেট আ জব, টু গেট মানি, টু আর্ন মানি। আদারওয়াইজ যদি তোমার এই মেন্টালিটিটা থাকে যে আমি পড়াশোনা না করে ইনকাম করতে পারবো, কিন্তু পড়াশোনার দরকারই নেই। যাই হোক, তো আমি ট্রান্সলেশনটাও শেষ করলাম। তো যখনই যেটা বললাম লাস্টে অ্যামাইনো অ্যাসিড পেয়ে যাব, আমি ট্রান্সলেশন শেষ করে নিয়েছি, আমি প্রোটিন বানিয়ে নিয়েছি। মাই সেন্ট্রাল ডগমা ইজ ওভার নাও। ছোট ছোট দু একটা টপিক আছে এই চ্যাপ্টারে, তাড়াতাড়ি আমি শেষ করে দেবো। দ্য ওয়ান ইজ রেগুলেশন অফ জিন। রেগুলেশন অফ জিন, ঠিক আছে? মানে যেটা বলেছিলাম যে প্রত্যেকটা জিন সবসময় কাজ করে না, সবসময় কাজ করে না। যেরকম তোমরা এটাও পড়েছিলে সোহান, স্পেশালি এন্ডোক্রাইন চ্যাপ্টারে, যে সবসময় এন্ডোক্রাইন হরমোনটা রিলিজ করে না, যখনই দরকার হয় তখনই রিলিজ হয়। আর একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেবো। তোমাদের বাড়িতে ধরে নাও তোমরা রুমে আছো, না? যখনই তুমি রুমে থাকো তখনই তুমি ফ্যান অন করো, দরকার আছে ফ্যান অন করে নিলে, আমার রুম থেকে বাইরে বেরিয়ে গেছি, আমার ফ্যানের দরকার নেই, আমি ফ্যান অফ করে দিলাম। সিমিলারলি জিনটা ওইভাবে কাজ করে, যখন দরকার হয় জিন অন কন্ডিশনে থাকে, আর যখন দরকার হয় না জিন তখন অফ কন্ডিশনে থাকে। তো এরকমই রেগুলেশন অফ জিন দুটো গ্রুপে পড়বো, ঠিক আছে? দুটো গ্রুপে পড়বো, দু টাইপ অফ জিন পড়বো। একটা হলো কিরকম জিন, ইনডিউসার জিন, আর একটা হলো কিরকম জিন, রিপ্রেসার জিন। ঠিক
ঠিক আছে, ইন্ডিউসার এক্সাম্পল লিখে নাও, ল্যাক ওপেরন মানে যেটা ল্যাকটোজকে কন্ট্রোল করে, ল্যাকটোজ কন্ট্রোল করে, আর ট্রিপ্টোফ্যান যেটা ট্রিপ্টোফ্যানকে কন্ট্রোল করে। ঠিক আছে, ট্রিপ্টো TRYPTO ট্রিপ্টোফ্যান। ঠিক আছে, একটা ইন্ডিউসার একটা রিপ্রেশন। ঠিক আছে, আমি এবার দেখব কিভাবে। তো সবচেয়ে আগে আমি ইন্ডিউসার নিয়ে কাজ করছি, আমি রিপ্রেসারটা করব না, আগে ইন্ডিউসারটা করব। ধরে নাও একটা জিন আছে যেখানে কি কি আছে, জেড ওয়াই আর এ, এর তিনটে জিন আছে, জেড ওয়াই এ, এই তিনটে জিন কিন্তু কাজ যখন করে তার কিছুটা পোর্শন আছে যেটা ও পি আই অ্যান্ড পিআই, এই পার্টিকুলার পজিশন আছে। এই জেড জিনটা কি রিলিজ করে নর্মালি, আমি তোমাকে বলে দিচ্ছি। এটা নর্মালি রিলিজ করে বিটা গ্যালেক্টোসাইডেস, লিখে নাও এটা, বিটা গ্যালেক্টোসাইডেস, লিখছো তো সবাই? জেড রিলিজ করে পারমিয়েজ, আর এ রিলিজ করে ট্রান্স অ্যাসেটাইলেজ। ঠিক আছে, এটা জেড, এটা ওয়াই, এটা এ, লিখে নাও আগে তাড়াতাড়ি। ঠিক আছে, এই জিনকে যে অপারেট করে অপারেটর, এই অপারেটরকে যে কন্ট্রোল করে প্রমোটার। ঠিক আছে, আই হলো ইনহিবিটর জিন, যেটা ইনহিবিট করতে পারে এই জিনিসটাকে, আর ইনহিবিটরকে যে কন্ট্রোল করে প্রমোটার অফ ইনহিবিটর। ঠিক আছে, আবার রিপিট করে দিচ্ছি, জেড ওয়াই এ, এই তিনটে জিন, এই জিনকে যেটা কন্ট্রোল করে অপারেটর, অপারেটরকে যে কন্ট্রোল করে প্রমোটার। ঠিক আছে, আই ইনহিবিটর জিন, যেটা এই পার্টিকুলার জিনকে ইনহিবিট করতে পারে, আর এটা হলো পিআই, দ্যাট ইজ দ্য প্রমোটার অফ দ্য ইনহিবিটর। ঠিক আছে, ল্যাকটোজ নর্মালি কিছু তোমরা সবাই জানো, ল্যাকটোজ কি, ল্যাকটোজ ইজ আ ডাইস্যাকারাইড। তো ডাইস্যাকারাইড, এইটাই যে ডাইস্যাকারাইড আছে বিটা গ্যালেক্টোসাইডেজের কাজ কি হলো, যখনই আমি ল্যাকটোজ খেলাম, ল্যাকটোজকে তো আমার সেলের ভিতরে ঢোকাতে হবে। কিভাবে সেলের ভিতরে ঢোকে, ল্যাকটোজকে ভাঙে সবচেয়ে আগে বিটা গ্যালেক্টোসাইডেজ, ভেঙে দিল ল্যাকটোজকে, ভেঙে মনোস্যাকারাইড করে দিল, পারমিয়েজ কি করলো, তার পারমিবিলিটিটা ইনক্রিজ করে দিল, তার পারমিবিলিটি ইনক্রিজ করলে কি হলো, সে আমার সেলের ভিতরে ঢুকে গেল উইথ দ্য হেল্প অফ ট্রান্সঅ্যাসেটাইলেজ। তো এইভাবে ল্যাকটোজ অপারেন্টটা কাজ করে, এটা নর্মালি। কিন্তু ধরে নাও এটা হলো নর্মাল ডায়াগ্রাম, আমি এটা রাব করছি, নিচের পোর্শনটা রাব করছি। ধরে নাও আমি দুটো পজিশনে রিড করব, এই ল্যাক অপারেন্টকে দু কন্ডিশনে আমি রিড করব। ফার্স্ট কন্ডিশন ইন প্রেজেন্স অফ, সরি सबसे आगे করব ইন অ্যাবসেন্স অফ ইনডিউসার মানে ল্যাকটোজ। ধরে না আমার বডিতে এখন ল্যাকটোজ নেই, ঠিক আছে সোহান, আমার বডিতে এখন ল্যাকটোজ নেই, তাহলে কি আমার এই তিনটে এনজাইমের দরকার? নিশ্চয়ই দরকার না। তাহলে আমাকে এটাকে অফ কন্ডিশনে রাখতে হবে। কিভাবে দেখো অফ কন্ডিশনে রাখা হয়, ইন অ্যাবসেন্স অফ ইনডিউসার। ইন অ্যাবসেন্স অফ ইনডিউসার তখন কি হয়, এই ইনহিবিটরটা একটা প্রোটিন রিলিজ করলো যেটাকে বলা হয় রিপ্রেসার প্রোটিন। কি বলবো? রিপ্রেসার। এই রিপ্রেসার প্রোটিনটা কি করে, এই রিপ্রেসার প্রোটিনটা গিয়ে এইখানে বাইন্ড করে যায়, এইখানে গিয়ে বাইন্ড করে গেল মাঝখানে, প্রোমোটার আর অপারেটরের মাঝখানে বাইন্ড করে গেল। যখন এটা বাইন্ড করে গেল, এই আরএনএ পলিমারেজটা এইখানে বাইন্ড করতে পারছে না, কারণ জায়গাই পাচ্ছে না, প্রোমোটারটা ফাঁকা নেই, আরএনএ পলিমারেজকে তো বাইন্ড করতে হবে প্রোমোটারে, তো আরএনএ পলিমারেজটা বাইন্ড করতে পারে না। যদি আরএনএ পলিমারেজ না থাকে তাহলে কি ট্রান্সক্রিপশন হবে? বলো তো বাচ্চারা, আরএনএ পলিমারেজ ছাড়াই কি ট্রান্সক্রিপশন হবে? হবে না। আর যদি ট্রান্সক্রিপশন না হয় তাহলে কি ট্রান্সলেশন হবে? ট্রান্সলেশনও হবে না। আর যদি ট্রান্সলেশন না হয় তাহলে কি অ্যামাইনো অ্যাসিড প্রডিউস হবে? তাহলে এটা কোন কন্ডিশনে হয়ে গেল? এই কন্ডিশনকে বলে দিলাম অফ কন্ডিশন। ঠিক আছে, যখন অ্যাবসেন্স অফ ইনডিউসার হয় তাহলে এটা হয়ে গেল অফ কন্ডিশন। কোশ্চেন এইভাবেই আসবে অর্কব, what will happen to the lac operon in the absence of inducer? তাহলে এটা কি হবে, তখন অফ কন্ডিশনে থাকবে। ঠিক আছে, বোঝাচ্ছি যেটা বুঝতে পারছি তো, মানে বুঝছো তো? আমি তো সামনে থেকে কোনো রিপ্লাই পাচ্ছি না, হ্যাঁ স্যার বা না স্যার। হ্যাঁ স্যার। এটা অ্যাবসেন্স ছিল বা প্রেজেন্স?
এবার প্রেজেন্সে দেখবো কি হবে, তখনও কি হবে, এটা রিলিজ করলো রিপ্রেসার, এটা রিপ্রেসার রিলিজ করলো, কিন্তু ওই টাইমে তোমার বডিতে কি আছে, প্রেজেন্স আছে, কি প্রেজেন্স আছে, ল্যাকটোজ প্রেজেন্ট আছে। এই ল্যাকটোজটা কি করে, কিছুটা ল্যাকটোজ এসে এর সাথে বাইন্ড করে গেল, ডাইরেক্টলি রিপ্রেসার সাথে গিয়ে বাইন্ড করে গেল ল্যাকটোজটা। যখন রিপ্রেসার সাথে বাইন্ড করে গেল ল্যাকটোজ, এবার ল্যাকটোজটা ফাঁকা নেই, ল্যাকটোজটা উপরের দিকে যেতে পারছে না। এবার এই জায়গাটা ফাঁকা আছে, এখানে এসে কি বসবে, এখানে আরএনএ পলিমারেজটা বসবে, আরএনএ পলিমারেজটা বসবে। যখনই আরএনএ পলিমারেজটা বসে গেল, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, এইটাও 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 কাজ করবে, তখন কি হয়ে যাবে, অন হয়ে যাবে। ক্লিয়ার সোহান? এরকম কিন্তু প্রশ্ন আসবে, এরকম কিন্তু প্রশ্ন আসবে। দিস ইজ নোন অ্যাজ দ্য ইন্ডিউসার অপেরন which is on in the presence আর off in the absence। ঠিক আছে, আজকেই নোট আমি পাঠিয়ে দিয়েছি অলরেডি, বা অ্যাপে আছে নোট, অ্যাপ খুলে সবাই কিন্তু পড়বে। একটা তো ইন্ডিউসার অপেরন পড়ালাম, এবার আর একটা ধরনের অপেরন আছে যেটাকে বলা হয় রিপ্রেসার অপেরন। ঠিক আছে, আগে পড়বো অ্যাবসেন্স। অ্যাবসেন্সে কি হবে, অ্যাবসেন্স অফ রিপ্রেসার কি হবে, এখানেও সেই রকম জেড ওয়াই আর এ না, এখানে আছে এ বি সি ডি আর ই। তার আগে কিন্তু সেম জিনিস আছে, তার আগে কিন্তু সেম আছে অপারেটর, প্রোমোটার, ইনহিবিটার, প্রোমোটার অফ ইনহিবিটার। ঠিক আছে, ঠিক আছে। এখানে কি করে, এই যে প্রোটিনটা রিলিজ করবে সেটা কিন্তু রিপ্রেসার প্রোটিন না, সেটা হয়ে গেল, সেটা হয়ে গেল অ্যাপো রিপ্রেসার। কি হলো, অ্যাপো রিপ্রেসার। এই অ্যাপো রিপ্রেসার কিছু না, এটা ধরে নাও রিপ্রেসারের হাফ পোর্শন। এই যখন এটা হাফ হয়, এটা কিন্তু এসে এখানে বাইন্ড করতে পারছে না, এটা কিন্তু বাইন্ড করতে পারছে না। যখন এটা বাইন্ড করতে পারবে না, কি এসে এখানে বসবে, এখানে এসে বসবে আরএনএ পলিমারেজ। আর যখনই আরএনএ পলিমারেজটা বসবে, তাহলে কি হবে, ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সলেশন হবে, আর সব মিলে রিলিজ করে দেবে কি, ট্রিপ্টোফ্যান রিলিজ করে দিবে। ট্রিপ্টোফ্যান মানে কাজ করলো, তাহলে এটা কোন কন্ডিশন হলো, অন। এটা হয়ে গেল অন কন্ডিশন ইন অ্যাবসেন্স, মানে এটা কিন্তু উল্টো, ইন্ডিউসার থেকে উল্টো। ইন্ডিউসারে অন কখন থাকতো, প্রেজেন্সে থাকতো, এখানে অন কোথায় আছে, অ্যাবসেন্সে আছে। ঠিক আছে, এবার চলো দেখে নিচ্ছি প্রেজেন্সে কি হবে, প্রেজেন্সে কি হবে দেখে নিচ্ছি, প্রেজেন্সে কি হবে। এটা যে অ্যাপোরিপ্রেসার হাফ দিয়েছিল, যদি ট্রিপ্টোফ্যান থাকে এইখানে, যদি ট্রিপ্টোফ্যান থাকে এইখানে, এই ট্রিপ্টোফ্যান কিছুই না, ট্রিপ্টোফ্যান কাজ করে লাইক আ কো রিপ্রেসার, কো রিপ্রেসার, কো রিপ্রেসার which is once again the half, which is once again the other half। তাহলে এই দুটো মিলে কি হয়ে যাচ্ছে, একটা পুরো তৈরি করে দিচ্ছে। এইবার এটা এসে এখানে গিয়ে বাইন্ড করে যাচ্ছে, এবার আরএনএটা কিন্তু এখানে বসতে পারবে না, তাহলে এটা হয়ে যাবে which condition, off condition। So in the presence it will become off। ঠিক আছে, clear, is it done? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে, what is inducer operon, what is promoter, or sorry repressor operand, when it will be in the on condition, when it will be in the off condition। এখানে কোনো ডাউট আছে, এখানে কোনো ডাউট আছে, দিয়া, সোহান, প্রহেলিকা, শ্রীনা, নো রিপ্লাই। না স্যার, কোনো ডাউট নেই। কোনো ডাউট নেই, চলো। ছোট ছোট দুটো আরো প্রজেক্ট আছে, দুটো আরো টপিক আছে, একদম ফটাফট কমপ্লিট করে দিচ্ছি। ওকে, একটা হলো জিপি, এখান থেকে কোনো প্রশ্ন আসে না, আসলে 1-2 নম্বরের প্রশ্ন আসতে পারে, আমি গল্পর মধ্যে বুঝিয়ে দিচ্ছি। হিউম্যান জিনোম প্রজেক্ট হলো কিছুই না, মানুষের পুরো ডিএনএ স্টাডি করা। যদি মানুষের পুরো ডিএনএ স্টাডি করা হয়, ওর উপরে একটা প্রজেক্ট আমেরিকা চালু করেছিল, কত 1000 বিলিয়ন না 10,000 বিলিয়ন, মানে কোটি কোটি টাকা খরচ করলো, আর মানুষের জিনোম প্রজেক্ট, মানে মানুষের জিনোম স্টাডি করা হলো, তাকেই বলা হলো হিউম্যান জিনোম প্রজেক্ট। তুমি জিজ্ঞেস করবে স্যার এটা কি দরকার ছিল, কেন এত টাকা খরচ করলো,
হ্যাঁ, বা কী হলো, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। এইটা যদি না জানা হয়, যেন অ্যাট দ্য মোমেন্ট এই করোনা ভাইরাসেই দেখে নাও, হ্যাঁ, যদি না জানা হয় কোনো অর্গানিজমের, যদি তুমি ডিএনএটা না জানো, তাহলে তুমি বুঝতে পারবে কি করে যে কোথায় ভুল আছে। তোমাকে তো আগে বেসটা জানতে হবে, দ্যাট what is the sequence of a particular amino acid or particular protein or particular structure। যদি তুমি সিকোয়েন্সটা জানো, তারপর ওইখানে যদি কোনো মিউটেশন হয়, তুমি ইজিলি রিড করতে পারবে যে নর্মাল কন্ডিশন থাকলে ওইটা থাকতো, মিউটেশন হলে চেঞ্জ হয়ে গেছে, নাও লেট আস ডু দ্য জিন থেরাপি। এইসব করলে জিন থেরাপি বা ভ্যাকসিন খুব তাড়াতাড়ি কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এখান থেকে দু একটা ইনফরমেশন যেটা তোমাদের মাথায় রাখতে হবে, ওইটাই জাস্ট বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি, মানুষের ক্ষেত্রে, মানুষের বডিতে 316.4 মিলিয়ন নিউক্লিওটাইড জানা গেছে, মানে এতগুলো নিউক্লিওটাইড আছে আমাদের বডিতে। ক্যান ইউ ইম্যাজিন সোহান কতগুলো? এটা বলা হয়েছিল যদি 200 পাতার একটা বই থাকে, 200 পেজের যদি একটা বই থাকে, আর একটা পেজে যদি 30টা লাইন তুমি লেখো, তাহলে তোমার 200 বুক লাগবে, 200 বই লাগবে এই মানুষের পুরো এটা লিখতে। তাহলে ক্যান ইম্যাজিন কত নিউক্লিওটাইড আছে, ঠিক আছে, কত নিউক্লিওটাইড আছে। তো এতগুলো নিউক্লিওটাইড কিন্তু আমাদের বডিতে বেসিক্যালি মোস্ট অফ দেম আর ইন দ্য অফ কন্ডিশন। শুধু 2% উইল কোড ফর প্রোটিন। তাহলে নিশ্চয়ই সোহান তুমি আমাকে জিজ্ঞেস করবে, তোমার মাথায় এটা প্রশ্ন আসা উচিত যে স্যার শুধু 2% প্রোটিন, তাহলে ওই 98%-এর কী দরকার, এতগুলো কেন ডিএনএ নিয়ে আমরা ঘুরছি? ওইটা যদি না থাকে তাহলে ভেরিয়েশন হবে না। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর দ্য ভেরিয়েশন, ঠিক আছে। হয়তো এখন না, বাট নেক্সট জেনারেশনে বা আপকামিং জেনারেশনে ওইটা কিন্তু ফাংশনাল হয়ে যেতে পারে, ঠিক আছে। আর ক্রোমোজোম নাম্বার 1, सबसे বেশি জিন পাওয়া গেছে 2968, আর ক্রোমোজোম ওয়াই যেটা সবচেয়ে ছোট, ওইখানে সবচেয়ে কম পাওয়া গেছে 231 জিন পাওয়া গেছে। বাস দ্যাটস অল। এইটাই তোমার হিউম্যান জিনোম প্রজেক্টে জানতে হবে, তাহলে লিখে নাও হিউম্যান জিনোম প্রজেক্ট হয়ে গেছে, ঠিক আছে, ডান। বাকি তো নোটসে আছে, নোটস থেকে লিখে নিও। চলো নেক্সট লাস্ট টপিকে চলে যাচ্ছি। লাস্ট টপিক ফর দ্য ডে ইজ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে প্রত্যেক বছর। ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং খুব সোজাভাবে বুঝিয়ে দেব যে না, মানুষের ফিঙ্গারপ্রিন্ট সবার আলাদা হয়, সেরকমই ডিএনএ সবার আলাদা আলাদা আছে। কীভাবে আলাদা আছে, কীভাবে, আমি জাস্ট ডাইরেক্টলি কামিং টু দ্য প্রসেস। ধরে নাও এটা একটা সোহনের ডিএনএ, এটা ধরে নাও প্রহেলিকার ডিএনএ, ঠিক আছে। এটা হলো ধরে নাও সোহান, এটা ধরে নাও প্রহেলিকা। কি আছে, ডিএনএ আমাদের সবারই সেম, যেটা বলেছিলাম ডিএনএ সবারই সেম। মানুষ হলে সবারই ডিএনএ সেম, তোমার ডিএনএ আমার ডিএনএ সেম। এরকম দেখতে গেলে তোমাদের সবারই ডিএনএ সেম আছে, কিন্তু এখানে কিছু কিছু রিজিয়ন আছে যেটাকে বলা হয় ভিএনটিআর। কি বলা হয়? ভিএনটিআর, দ্যাট ইজ ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডাম রিপিট। এটা কিন্তু সবার আলাদা হয়। যখন এখানে একটা মলিকুলার সিজার, মানে একটা এনজাইম দিয়ে যদি এখানে কাটা হয়, ওকে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি কাটা হয়, কাটলে কি হবে, সবার কিন্তু হয়তো এখানে, এটা এখানে কেটেছে আর এখানে কেটেছে, কিন্তু হয়তো এটা শুধু এইখানেই কেটেছে, তাহলে কাটিং পয়েন্টটা সবার কিন্তু আলাদা হয়। দিস ইজ নোন অ্যাজ ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডাম রিপিট। আর যখন কাটা হবে, তখন কি হবে, দেখবে এইখানে হয়তো ডিএনএর সাইজ এরকম একটা, এরকম একটা, আর এরকম একটা, আর এখানে ডিএনএ সাইজ দেখলাম এরকম 3টে। তাহলে ডিএনএ সাইজটা কিন্তু সবসময় আলাদা হবে কাটার পর, যেটাকে বলা হয় আরএফএলপি। দ্যাট ইজ রেস্ট্রিকশন, কি বললাম, রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম। কি বলবো? রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ পলিমরফিজম, যেটা সবার আলাদা আলাদা হবে। তো এই জিনিসটা ক্লিয়ার যে ডিএনএ সবার সেম, কিন্তু কাটলে সবার সাইজ কিন্তু আলাদা আলাদা বেরোবে। এই থিওরিটাকে নিয়েই আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা করি।
কিভাবে করব বা কি করব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ? সবচেয়ে আগে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং যদি করতে হয় সবচেয়ে আগে তো ডিএনএ লাগবে। ডিএনএ বের করার জন্য আমি সবচেয়ে আগে কি করব? এক্সট্রাকশন করব, ডিএনএ কে কেটে বের করব তোমার বডি থেকে। ডিএনএ কোথায় থাকে তোমরা সবাই জানো? সেলকে ভাঙবো, সেলকে ভেঙে বের করব ডিএনএ বের করে নিলাম। ডিএনএ বের করার পর কি করব? রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবো, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সেটাকে ভাঙবো, ছোট ছোট করে নিলাম। ঠিক আছে, তারপর করব সবচেয়ে ইম্পর্টেন্ট জেল ইলেকট্রোফোরেসিস, ভেরি ইম্পর্টেন্ট, জেল ইলেকট্রোফোরেসিস, এটা বোঝাই তোমাদের। আচ্ছা, ডিএনএ এর চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? ডিএনএ এর চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? পড়িয়েছি আমি, লাস্ট দিনই পড়িয়েছিলাম, নিউক্লিওজম মডেলে পড়িয়েছিলাম। তোরা কিছুই পড়ছিস না, হ্যাঁ? লাস্ট দিন পড়িয়েছিলাম ডিএনএ এর চার্জ কি, পজিটিভ না নেগেটিভ? হ্যাঁ, কোনো আনসারই আসছে না। আমি কার সাথে কথা বলছি? আমি কোনো রিপ্লাই আসছে না, হ্যাঁ না কিছু তো বলো। মানে না তো বলো যে স্যার মনে নেই, এইটা তো আসুক অ্যাটলিস্ট, সেটাও আসছে না। আমি মনে হয় নিজের সাথে কথা বলছি। অর্কব, ক্যান ইউ হিয়ার মি? আমাকে কি শুনতে পাচ্ছ? নেগেটিভ, ইয়েস। তো এত টাইম লাগছে? হ্যাঁ, তাহলে তাহলে আনসার কি জানো না, ঘুমিয়ে পড়েছো? শোন, তো ডিএনএ ইজ নেগেটিভ, সিন্স ইট ইজ নেগেটিভ ইট উইল মুভ টুয়ার্ডস দ্য পজিটিভ সাইন। যখন এটা মুভ করবে, ডিএনএটা মুভ করবে, তাহলে কি হবে দেখবে, যেটা ছোট সেটা সবচেয়ে আগে উপরে গিয়ে বসবে, আর যেটা সবচেয়ে বড় সেটা নিচের দিকে থাকবে। তাহলে অন দ্য বেসিস অফ দ্য সাইজ এটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে অর্ক, দিয়া, সোহান, এটা অন দ্য বেসিস অফ দ্য সাইজ কিন্তু আলাদা হয়। যেটা সবচেয়ে ছোট সেটা সবচেয়ে উপরের দিকে থাকবে, আর যেটা সবচেয়ে বড় সেটা সবচেয়ে, এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রোফোরেসিস। দ্যাট মিনস ইলেকট্রোফোরেসিস মানে কি? সেপারেশন অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট অন দ্য বেসিস অফ সাইজ অনুযায়ী আমি আলাদা আলাদা করে দিলাম। কিন্তু ডিএনএ কি আমি চোখে দেখতে পাই? ডিএনএ কি আমি চোখে দেখতে পারি? আমি ডিএনএ নিশ্চয়ই চোখে দেখতে পারবো না। তাহলে কি করব? ধরে না এখানে একটা ডিএনএ আছে, তাহলে ডিএনএ ডাবল স্ট্র্যান্ড থেকে আমি একটা স্ট্র্যান্ড সরিয়ে দেবো। একটা স্ট্র্যান্ড সরিয়ে আমি ওইখানে কি করব? রেডিও অ্যাক্টিভ লেভেলটা মার্কার লাগিয়ে দেবো। রেডিও অ্যাক্টিভ লেভেলটা মার্কার লাগিয়ে দিলাম। এই যে রেডিও অ্যাক্টিভ মার্কারটা লাগিয়ে দিলাম, তখন কি হবে? আমি এবার রেডিও অ্যাক্টিভ লেভেলটা দেখতে পারবো। দিস প্রসেস ইজ নোন অ্যাজ হোয়াট? সাদার্ন ব্লটিং। এই প্রসেসটাকে বলা হয় কি? সাদার্ন ব্লটিং। দিয়া ক্লিয়ার? এটাকে কি বলবো আমি? সাদার্ন ব্লটিং করলাম, ইলেকট্রোফোরেসিস করলাম, তারপর সাদার্ন ব্লটিং করলাম। আর ওইখানে আমি যে রেডিও অ্যাক্টিভটা লাগালাম তাকে বলা হলো হাইব্রিডাইজেশন। আর যেটা তারপর আমি চোখে দেখতে পারবো, যখন চোখে দেখতে পারবো তাকে বলা হয় অটো রেডিওগ্রাফি। নোট অলরেডি আছে, আমি পাঠিয়ে দিয়েছি, দেখে নিও। কোশ্চেন আসবে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এর প্রসেস কি, এইগুলো প্রসেস, এটা এখান থেকে প্রশ্ন আসবে। আর তার অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন আমি বলে দিচ্ছি। তুমি প্যাটার্নিটি টেস্ট করতে পারো, মানে ফাদার মাদার চেক করতে পারো। আর তুমি কিছু ক্রিমিনাল স্পটে, ক্রিমিনাল স্পেশালি এটা দেখতে না সব সিআইডিতে করতো না, ওই একটা টাকলুর মতো একটা লোক ছিল, হ্যাঁ, যে কোনো জায়গায় স্পটে যেত, ওইখান থেকে কোনো চুল ধরে নিয়ে আসবে বা ব্লাড ধরে নিয়ে আসবে, বলতো চলো ফরেন্সিক টেস্ট করি। ফরেন্সিক টেস্ট হলো এইটাই, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। যেখানে তুমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বানিয়ে নিলে, ওই ধরে নাও এটা ব্লাড থেকে তুমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করলে, তোমার 5 জন সাসপেক্ট আছে, 5 জনের সাথে ম্যাচ করবে, যার সাথে ম্যাচ করে যাবে মানে হয়ে গেছে। দিস ইজ অনলি ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ওকে, so this is all about the chapter. We have completed the most biggest chapter of our syllabus. সবচেয়ে বড় চ্যাপ্টার আমরা আমাদের সিলেবাসে করে নিয়েছি। এবার কামিং টু দ্য বোর্ড, কি কি কোশ্চেন আসবে শুরু থেকে বলে দিচ্ছি কি কি আসবে, এটা খুব ইম্পর্টেন্ট বোর্ডের জন্য। ত্রিনা, ডিএনএ স্ট্রাকচার অলরেডি পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। রেপ্লিকেশনে দুটো পয়েন্ট পড়িয়েছি। রেপ্লিকেশনের কি পড়ালাম? সেমি কনজারভেটিভ মেথড পড়ালাম, মেকানিজম পড়ালাম। দুটো থেকে একটা আসবে, এই দুটো থেকে। ওকে, তারপর ট্রান্সক্রিপশন পড়ালাম,
ট্রান্সক্রিপশনে আবার দুটো পড়ালাম, ট্রান্সক্রিপশনে মেকানিজম পড়ালাম, তারপর পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস পড়ালাম, ঠিক আছে। তা এখানে পড়ালাম ট্রান্সলেশন, ট্রান্সলেশনের আগে আমি কিছু কিছু পড়ালাম, জেনেটিক কোডন পড়ালাম, ঠিক আছে, টাইপ অফ আরএনএ পড়ালাম, টাইপ অফ আরএনএ পড়ালাম, ঠিক আছে। তারপর ট্রান্সলেশনের প্রসেস পড়ালাম, ট্রান্সলেশন প্রসেস, ট্রান্সলেশন প্রসেস। এখান থেকে 1 2 3 4 5 6 এই 6টা থেকে দুটো লং কোশ্চেন এভরি ইয়ার থাকে। এই যে 6টা টপিক তুমি দেখতে পাচ্ছ, কি সেমি কনজারভেটিভ মেথড প্রুফ করো, বা রেপ্লিকেশনের প্রসেস এক্সপ্লেন করো, বা ট্রান্সক্রিপশনের প্রসেস এক্সপ্লেন করো, পোস্ট ট্রান্সক্রিপশনাল চেঞ্জেস, জেনেটিক কোডন, টাইপ অফ আরএনএ থেকে আসে না এতটা, জেনেটিক কোডন আর ট্রান্সলেশন, এই যে 6টা দেখালাম, এই 6টা থেকে কিন্তু দুটো লং কোশ্চেন প্রত্যেক ইয়ার থাকে 5 নম্বর করে। তো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর ছোট ছোট কোশ্চেন আসবে, নিউক্লিওজম মডেল আসবে, স্ট্রাকচার অফ ডিএনএ হয়ে গেল, তোমার ল্যাক হয়ে গেল, ল্যাক ওপরেন হয়ে গেল, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হয়ে গেল, হিউম্যান জিনোম প্রজেক্ট হয়ে গেল। এই চ্যাপ্টার থেকে তুমি নিটে 5 থেকে 6টা প্রশ্ন এক্সপেক্ট করো, আর এই তোমার বোর্ডে মিনিমাম তুমি 20 নাম্বার এক্সপেক্ট করো। এখান থেকে তুমি ইজিলি 20 নাম্বার স্কোর করতে পারো এই চ্যাপ্টার থেকে যদি ভালো করে পড়াশোনা করো। দুটো চ্যাপ্টার হয়ে গেছে, আমি রিকোয়েস্ট করব, হাত জোর করব সবাইকে, ভালো করে পড়, কারণ এই দুটো চ্যাপ্টার যেটা পড়ালাম, চ্যাপ্টার নাম্বার 5 আর চ্যাপ্টার নাম্বার 6, এই দুটো চ্যাপ্টারের উপরেই আমি কিন্তু নেক্সট চ্যাপ্টারটা করব, বায়োটেকনোলজি। নেক্সট দিন একটা ক্লাসে কিন্তু দুটো চ্যাপ্টার হবে, বায়োটেকনোলজি চ্যাপ্টার নাম্বার 11 12 দুটোই ছোট ছোট চ্যাপ্টার, একদিনেই কিন্তু দুটো চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিং টু দ্যাট ওয়ান। আজকে ক্লাসটা আমি এন্ড করছি এইখানে। কারো কোনো ডাউট আছে তাহলে বলো। পড়াশোনা করে আসবি না, তোরা কিন্তু কেউ পড়াশোনা করছিস না, ইট ইজ কামিং ভেরি ক্লিয়ারলি। অর্কব, তুমি তো আমাকে লেট ডাউন করেছো। আই এম ভেরি 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 মাচ আপসেট উইথ আরকাম, ভেরি মাচ আপসেট উইথ দ্য আরকাম। তোমার থেকে আমি এইটা এক্সপেক্ট করি না। দিয়া, বি প্রিপেয়ার্ড ফর দ্য টেস্ট। খুব তাড়াতাড়ি আমি কিন্তু টেস্ট নেব, নেক্সট সপ্তাহে কিন্তু দুটো চ্যাপ্টার শেষ করব, নেক্সট সপ্তাহে কিন্তু টেস্ট থাকবে, ওই 4টে চ্যাপ্টারে কিন্তু টেস্ট থাকবে, ঠিক আছে। বাই দ্যাট টাইম আমি নিট ক্লাসে 3টে ক্লাস, নেক্সট উইকের টেস্ট, নেক্সট উইকের টেস্ট, এই 4টে চ্যাপ্টার। বলেছিলে পরের মান্থে, পরের মান্থে কি মানে বলেছিলাম 1 মাস পর, তো এটা তো দুটো ক্লাস আগে বলেছিলাম, দুটো ক্লাসের পর তো এবার চলে আসলো। তো আগের বারেই তো মে মাস চলছিল, এখন তো জুন মাস চালু হয়ে গেছে। ওই টাইম তো মে মাস ছিল যখন বলেছিলাম, এবার জুন মাস চালু হয়ে গেছে, নেক্সট মান্থ হয়ে গেল, তাই তো? ঠিক বললাম তো সোহান, কি ভুল বলেছি আমি? তাই তো, আমার ইচ্ছা যখন ইচ্ছা তখন টেস্ট নেব, ঠিক তো সোহান? কিন্তু তুমি বলেছিলে যে পরের মান্থে, তাহলে আরো তাড়াতাড়ি কেন নিচ্ছ? তো এই তো পরের মান্থেই তো হয়ে গেল। দেখ সোহান তো ইয়েস বলে দিয়েছে, দেখ তাও ইয়েসের মধ্যে দুটো ইয়েস আছে, মানে ভালো করে বলছে যে স্যার টেস্ট নাও, টেস্ট নাও। সোহান একদম রেডি আছে। দিয়া, ঠিক তো? টেস্ট হবে? দিয়া, হবে তো? বল। এই তো দিয়া বলে দিয়েছে ওকে। দিয়া কিন্তু ভয় পাচ্ছে, খুব ছোট করে ওকে দিয়েছে। অর্গাব, নেক্সট সপ্তাহ মঙ্গলবার ক্লাস হবে, মেবি স্যাটারডে অর সানডে নেক্সট উইকেই। স্যাটারডে সানডে না, ফ্রাইডে, ফ্রাইডে স্যাটারডেই নেব। নেক্সট উইক স্যাটারডে তোমাদের টেস্ট থাকবে, এখনো অনেকটা টাইম আছে, এখনো 12 দিন বাকি আছে। স্যার নেক্সট উইকেই কটা চ্যাপ্টার? 4টে চ্যাপ্টারের টেস্ট। এই দুটো চ্যাপ্টার যেটা হয়ে গেছে সবচেয়ে বড়, দুটো চ্যাপ্টার আরো করাবো নেক্সট সপ্তাহে, 4টে চ্যাপ্টারের উপরে টেস্ট। মানে 5 6 7 8? না 5 6 7 8 না, 5 6 11 12 দুটো চ্যাপ্টার শেষ করবো বললাম না, 11 12 করবো, এরপর বায়োটেকনোলজি করব, ঠিক আছে। কারো কোনো প্রশ্ন আছে এইটা বাদ দিয়ে? এটা বাদ দিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সোহান, এনি ডাউট ফ্রম ইউর সাইড? আর বলছি যে আজকে ক্লাস রেকর্ডেড থাকবে তো? হ্যাঁ, সব রেকর্ডেড থাকবে, সবই রেকর্ডেড থাকে, ঠিক আছে। আমি আপলোড করে দেবো কালকের মধ্যে। আর দিয়া, নাথিং? তোরা এত চুপচাপ হয়ে গেছিস কেন? আগে তো এত কথা বলতিস, প্রশ্ন জিজ্ঞেস করতিস, এখন কি হয়েছে? একদম একদম চুপচাপ, এরকম ভাল লাগে না আমার পড়াতে, কিন্তু বলে দিচ্ছি ওরকম। এরকম করলে কিন্তু আমি পড়াবো না, হ্যাঁ। এরকম করলে আমি শুধু নোট দেবো আর চুপচাপ বসে থাকবো, আমিও তোদের মতো চুপচাপ বসে থাকবো। সোহান,
একটু মজা কর, বল তোর গার্লফ্রেন্ড কেমন আছে, সব ঠিকঠাক তো তোর গার্লফ্রেন্ড? সোহান, তাই তো? ঠিক আছে তো? বাবা বকা দিচ্ছে না, তুই পড়ছিস না কিছু? হ্যাঁ, চিনার কি মজা, চিনারই তো হাসি। হ্যাঁ সোহান, বকা শুনছিস না বাবা থেকে? তুই পড়াশোনা যে করছিস না, তুই বাবার থেকে বকা শুনছিস না? তো কেভিপিওয়াই ফর্ম আসবে কিন্তু, হয়তো নেক্সট মাসের মধ্যে কেভিপিওয়াই ফর্ম আসবে। ঠিক আছে, কেভিপিওয়াই ফর্ম ফিল আপ করবি, আর রোজ পড়ছিস। ঠিক আছে, টেস্ট নেবো, তারপর দেখছি। হ্যাঁ, চল তাহলে এন্ড করছি ক্লাসটা, টাটা, বাই বাই টু অল। চলো, রাখছি। ফিজিক্স ক্লাস আছে, দেরি করবি না সোহান, তুই সবসময় ক্লাসে দেরি করছিস। চল রাখছি, হ্যাঁ।